হুজুর ফিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু জায়েজ একটু ইসলামিক দৃষ্টিতে বলেন। ফিয়ার মানে আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনার দল এমপি বানাইব। এক হুজুরে কয় আমি তো ইমামে কারে বানাইলাম এই এলাকার এমপি রে তো চিনি না। এমপি কি নিজের মতো ক্ষমতা চালাবে? দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। ওনার দলের আলাদা ডক্ট্রিন আছে, মতবাদ আছে। কেমনে হুজুর সব বুঝে, ইয়ানের বেলা বুঝে না। এই হুজুরটা সব জায়গা ফ্যাস লাগায়। চিনচিন হুজুর ইজ্ঞারে, এগারে আমিও ভালোবাসি। ইগা সময় সময় আউলাইয়া যায়। মানব রশিদে মতাদর্শ তো কহুরি, যেখানে নির্বাচনে তো কহুরি ইয়ান দি জিডা গণতন্ত্র ব্যাখ্যান হারাম। আপনি ইয়ানের বেলা ফতুয়া দেন কা? ফিয়ারটা হলে কোন দলের নেতাগুলোরে জেলে নিতে পারবে না। কালো টাকার বেচা কিনে হইতো না। নির্বাচন এক রকমের চলবো, এবার দলে নির্বাচনে হিয়ান তো হইসদি কিনলে এমপি এনে হয়ে যাবো, যাও চালাও দেশ। এক দল আরেক দলের গরুর মতো বাঁধি হাসি দিব। তো এই জন্য আমরা চাচ্ছি ফিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হোক। এটা আমনগো বালাল্লাই, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা ফিয়ার পদ্ধতিতে উপকারিতা 45টা আমি ফেসবুক শরীফে লিখছি। আর ফিয়ার পদ্ধতিতে ক্ষতি হলো 25টা। ফিয়ার পদ্ধতিতে ক্ষতিও আছে। আগে কত ক্ষতি হোক, উপকার বেশি। এখানে দুধ বালানো, ডিম বালানো, হার্টের রুগী হলে ডিম খানা কমাই দেয় ডাক্তারে, কোনা ডিম খাইও না। 14টা প্রোটিন আছে ডিমে, সরাসরি শরীর গ্রহণ করে। কোনা তোমার হার্টের সমস্যা, ডিম অন খাইও না, দুধ অন খাইও না, তোমার আগার হয়ে রাম হেডে বোমা মারে ঠাস ঠাস ঠাস। ডায়রিয়ার রুগী রে দুধ দেরি রে। এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে ডায়রিয়া লাগছে। কি লাগছে? এই ডায়রিয়ার রাজনীতি, ডায়রিয়ার নির্বাচনের জন্য দরকার ফিয়ার পদ্ধতি। আমরা ফিয়ার বুঝি না, কত ফাইজলামি লড়াই দেখছস। ফিয়ার হইলে তো ধরা চান্দু। আসুন একটাবার খেলাও না, বার্মিংহাম ফিল্ড একটাবার খেলাও, দেখি না। এক সিজনে দল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কলিজা ছুরি চালাইতেছে তারা, তোমার ফেরেশতাদের মাধ্যমে তাদের কলিজা ছুরি চালাও আল্লাহ। এত কষ্টে 54টা বছরে 1400 লোক শহীদ হয়ে দেশটা তুলে দিছে আমাদের হাতে আল্লাহ। শুধু তাদের কারণে ঠিক করতে পারতেছি না আল্লাহ। ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। কত বিরক্ত ওনারে করছেন, উনি পারতেছেন না আজকে নির্বাচনটা দিয়ে উনি চলে যাবে আল্লাহ। কত কষ্ট ওনারে দেহতে দিতেছেন, বুড়া মানুষটারে কত শাস্তি দিতেছেন। এই শাস্তি তিলে তিলে আপনি পাবেন, আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি। এই শাস্তি আমাদেরকে দিতেছেন না আপনারা। ফিয়ার পদ্ধতি মেনে নেন, একটাবার ফিয়ার পদ্ধতি হোক, এরপর আমরা দরকার মানি নিব। সংসদে আপনারা যা করতে পারেন করেন। আমরা জনগণ নিরীহ মানুষ, আমরা কত বাঁচি থাকি। আপনারা তর্ক বিতর্ক করবেন, আমরা টেলিভিশনে চামু, ভাই কেমন লাগে। 30% ভোট পাইয়া সরকার গঠন করে, আর 70% লোকের কোনো কথাই নাই, এদের কোনো দামে নাই। ফিয়ার পদ্ধতিতে সকল ভোটারের মূল্য হবে। 1% ভোট পাইলেও তো তারা সেখানে 3 জন এমপি পাবে, তারা সেখানে কথা বলতে পারবে, বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে। হাইসেনটা কি? আর 3.5 ভাগ দেওয়া যাবে না। জাহাঙ্গীর, আলমগীর, কলিজাতে আর দাগ দিও না, আমাদেরকে ভয় লাগাও। ফেরেশতারা ছুরি দাঁড়াইতেছে তোমার জন্য, আফার মতো। আফা, এ ছুরি আছে, সোজা হয়ে যাও। তোমাদের ভালোর জন্য বলতেছি। যেই দলে ক্ষমতা যাক, অন্য দলের আর মামলা দিতে পারবে না। কারণ ছোট্ট একটা দলেরও একজন প্রতিনিধি আছে, সংসদে হুঙ্কার দিব, তার ধরার সুযোগ নাই। আমরা চাই সকল দল মিলেমিশে দেশটা পরিচালনা করুক। ভাইয়া পার্টি, ভাইয়া চমনি বাস স্ট্যান্ড, হ্যাঁ ভাই আছেন, আমার ভাইয়ের হাত অনেক লম্বা। কত লম্বা? লম্বা হাত দেখাও। হ্যাঁ, একজন গুণী নেতা বললেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ নিয়ে ইসলাম কি বলে? উৎসব সবার হতে পারে না। কনগ্রেচুলেশন দেয় একজন নেতা ওনাদের নির্ভয়ে তারা ধর্ম পালন করার জন্য, এটাতে ইসলামে অবৈধের কিছু নাই। এটা যদি মনোপ্রাণে দেয় তাহলে ইমান চলে যাবে। খবরদার, এটা করা যাবে না। হুজুর, বর্তমানে আমার দোকানে অনেক লোক কিস্তিতে মোবাইল কিনতে আসে, এটা ইসলামে কতটুকু জায়েজ? তো নগদ আর বাকিতে তো বেচা কিনা, তো এখানে শর্ত করে আপনি তো সুদ হয়ে যাবে, টাকা বেশি আসবে তো কিস্তিতে। খবরদার। হুজুর, ও আবার কয় আমি বলে সুদই ইউনূসের পক্ষে। আচ্ছা, কার ফেটার সুদ নাই তুই আমরা দে, যে আফসারির রুমালটাও তো সুদের পয়সা।
টুবি সুদ, হাতের ফ্যাটের ভিত্তে সুদ, কত গালি আমারে করে। কোন ব্যাংকে সুদ নাই? ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকটা প্রযুক্তি করার আগে কি বাংলাদেশে ব্যাংক আসিল না? এনজিও গুলো আসিল না? উনি নিজে নিজে কষ্ট করি উনি এই আধুনিক ব্যবসার পৃথিবীতে রূপকার। সুদ কোনো নাই, কনফিউশন হুজুরের ফেটো সুদ নাই, মুরিদের হাদিয়া দের এত তো শুধু তো টিয়ানি মারি দেয় হুজুরের দোয়াল্লাই। আল্লাহ মাফ না করলে কোনো বেটা বাঁচত না। ইউনূস সাহাবে আল্লাহ তারা এমনি রাজা বানায় নহন, আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ তারা দান করছে। কারণ লক্ষ লক্ষ গাভী কিনে দিছে ব্রাক ইয়াতু কিস্তিতে। এই যে দুইজ্ঞা মানুষ দুধ খাই, এমবিবিএস ডাক্তার হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আলেম হয়েছে। কোন মা এ দুই বান টিন দি ফাই, টিনের তলে বিধবা মাটা থাকি ঘরের মানুষের কাজ করি করে কিস্তিটা সুদিয়ে এই ইউনূস সাহেব সামিয়ানার তলে এই টিনের তলে আসিল। হয়তো ওই বিধবা মার দোয়া লাগে গেছে তার উপরে, টুপ করে তারে পদ্মা সেতু থেকে ফেলে দিবে। আল্লাহ কেন টুপ না ম্যাডাম, আমি না তাকে আস্তে করে আমি এমন এক নেতা তারে বানামো পৃথিবীতে, ভোট ছাড়াই নেতা। ভোট না, আমার এই বন্দাকে ভোট না, মোড়ে সুদের কারবার ব্যাংকও চলে, যারা মোড়ে ব্যাংকে খাইলে জিএনও সুদ প্রোডাকশন ব্যাংকে লেগেছে গা। আর হেরা আরে ফেসবুক শরীফে কমেন্টস করে তুই তো সুদি ইউনূসের দালাল। আল্লাহ আল্লাহ তো তোর বিবেক মারিয়ে লেছে, তোর বিবেকেরও তুই হত্যা করছ। তুই নিজে চিন্তা কর, সারা পৃথিবীর মানুষ একদিকে রাখ আর ডক্টর ইউনূসের রাখ। আল্লাহর কসম আমি তার পক্ষের জন্য বলি না, সারা পৃথিবীতে একজন এরকম একজন নেতা আছে যাকে দেখলে সার করে দাঁড়াইয়া যায়। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়লে তিনি আমার লেকচার নিতেন না, আমাকে শিখাইতেন না। আমার বিএমটিটি এর টিচার অমল বড়ুয়া স্যারের জন্য আমি ওই দিন লুঙ্গি দিছি। আজকে স্যারে আমার ফোন দিছে, স্যার আপনি আমাকে সম্মানিত করলেন, হাদিয়া আমি পেয়েছি। স্যার বদ্ধ হতে পারে, তিনি তো আমার ওস্তাদ, আমার কত স্নেহ করতেন আমার স্যারে। আমার স্যারের দোয়ার বরকতে এখন আমি বিএমটিটি এর টিচার হয়ে গেছি, শিক্ষকদের টিচার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এইগুলা উনি একজন বুড়ো মানুষ, ওনার আর শখ নাই বেড়া, সারা পৃথিবীতে আর কোনো শখ নাই। পৃথিবীর এমন কোনো নিয়ামত ডক্টর ইউনূস ভোগ করেন যেটা আর নাই। তার আশা ছিল আমাদেরকে একটু চেঞ্জ করা। যে কষ্টটা আমরা ওনাকে দিছি, যে কষ্টটা ওনারে দিছি, চাইতেছি উনি নির্বাচনটা আজকে দি কোনো রকম চলে যাইবার লাই। এরপরে নির্বাচনের দিন 8টা বাজে আফসারিরে টোকাইবি, আফসারি ভাই কোথায় আপনি, আপনার কথা কিভাবে সত্য হয়ে গেল, মরবি তো আবার, এটা হিটারে কোবাই শ্বাস করিয়ে লেবি বাঁচতি ন। আমি দেখতেছি তোরা লাইফ সাপোর্টে আছো, কষ্ট দিছ তোমারে। ডক্টর ইউনূস ব্যবসায়ী পলিসি দিয়া, টাকারও তো অভাব নাই, কিছুর অভাব, উনি তো আসতেও চান, উনি অলিম্পিক খেলা লই আছে। একটা লেকচার দিলে $75,000 উনি পায় একটা লেকচারে। আমি দেখলাম একটা লেকচার ইংরেজিতে দিচ্ছে, আমি যেভাবে তোদেরকে নোয়াখালীর কষা করে হাসাই কাঁদাই, কিভাবে মানুষকে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করতেছে ইংরেজি ভাষা দিয়ে। এখন মানুষ আর পাবি না রে, নেতা পাইবি রে, ডক্টর ইউনূস স্যারের মতো জেন্টেলম্যান আর পাবি না। লিখিরা একটা মানুষের গরুর দড়া দিবানছি উনি, আমরা কথা বলতেছি, আমাদেরকে জিজ্ঞাসা করতেছে না, সকল মানুষকে ডাক দিয়ে নেয়। জাতিসংঘ অধিবেশনে সবাইকে নিয়ে গেছে কোলে করে, আসো। সেখানে ইমিগ্রেশন একটু ভুল হয়ে গেছে, বুড়ো মানুষ তো কত খেয়াল রাখতো, প্রটোকলও কি উনি দিবনি, ব্যাকেরও হরা দিবনি। এই গেটের গুলো আগে গেছে গা, পরের গেটে তাসনিম যারা বা আমার কি আক্তার ভাই গেছে, ওইদিকে ডিমা মারি দিছে। তোরা বিদেশে পর্যন্ত তোরা কোবাকুবি করস, এ তোকে আগের থেকে ট্র্যাজেডি। তো উনি কি করুন, উনি একটা বুড়া মানুষ, কদিক দিয়ে ডিবাতর, কদিক দিয়ে ডিবাতর, এতের বাঁকার ট্যাবলেট আনি দিলে রোগী ডাক্তারের কাছে, এবার এতের আতি ডেন করে এবার এত দিছে এত বড় ট্যাবলেট ডাক্তারে, এই বড়। আমরা একটা নাটক দেখছিলাম ডামুড্ডা মাদ্রাসাঙ্গ ছাত্ররা দেখাইছিল, এবার এত বড় বড় ওই কোলবা ইয়া বালিশ আছে না, ওই না এনে হিতান দেয় না বালিশ, গোল্লাডি সোফা সেটে থাই দি, এটা দিছে খাবাই দিছে এতে। এবার এত ঠ্যাঙ্গিটা এনে এনে দেয়, ঠ্যাঙ্গুড়ি যায়। এবার ঠ্যাঙ্গিটা আতুরে দিয়ে হিড়ি, এত বড় আতুয়ারি দিয়ে আনি হিড়িটা সোজা করে দিয়ে এবার ক্যাপসুল দিছে, কোলবালিশের ক্যাপসুল, কোলবালিশ আছে না লম্বা, এটা ক্যাপসুল দিয়ে এতে ঢুকে হ্যাঁ গা ও মা এটা দিছে। আর ঠ্যাং দোলান ভালো হয়, এত হিটিটা এনে গেছে গা, এত এনে করে। এবার ডাক্তারে রুগীর লোকে যারা আসে কইও শোনেন, আমার জীবনে যত আলট্রাসোনোগ্রাফি চিকিৎসা, এত বড় বড় ট্যাবলেট দিলাম, খাঞ্জি মাফি মাফি ওষুধ দিলাম, ক্যাপসুল দিছি, কোলবালিশ আত্মরায় না, আতুরে দিয়ে হিড়ি ফাও সোজা করছি। তো এইটা তো ভালো হইতো না। আচ্ছা এই রুগীর একটা ব্যাকগ্রাউন্ড বলেন, তার কোনো
জীবনে কারোর সাথে কোনো অন্যায় টন্যায় করছি না? জি স্যার। সে তার আব্বা আম্মারে মারছে, আব্বা আম্মার সাথে মনোকষ্ট দিছিল। কোথাইলে এই রোগীর চিকিৎসা আর হবে না, সে আব্বা আম্মার বদদোয়ার তলে এই হয়ে গেছে। কথা ঠিক কিনা? তোরা এমন এক বদদোয়ার তলে আসস, তোকে আল্লাহ নিয়ামত দিছিল রে। ডক্টর ইউনূস আসলে জেন্টেলম্যান, এটা নির্বাচনের পরে তুই বুঝবি। তুই ওনার জীবনীটা খুলি দেখ, জীবনে কোনোদিন কারোর সাথে কোনোদিন মনোকষ্ট দেয় নাই। আমি 100 জন জ্ঞানী বিজ্ঞানী থেকে সাক্ষাৎকার নিছি, চুপ ভাই কেমন বোঝেন, সরকার দল বিরোধী দল, অনেক ভালো মানুষ তিনি। আফসারি ভাই তিনি অনেক ভালো মানুষ, শুনলি না তার কথা কেউ? কত কষ্ট ওনারে দিছ, উনি ফাইতেছেন না দেশটা থুই যাইবেন করলে, অনেকে কোন আনে কেন যাইবেন, যাইতে হাইতেন না। এটা একটা সিসিং ফাঁক দেশটা, এটাতে এই রাজনীতি করাতের ভিতরে আদবরি দম যায়। সামনে দিল বাংলাদেশের রাজনীতিতে সিরা যায়, পিছিয়ে দিল আতিটা সিরা যায়। ভবিষ্যতে আর কোনো ভালো মানুষ আসবে না। আল্লাহর পক্ষ থেকে ওনাকে তো করে দিছিল আল্লাহ। কাজী ইব্রাহিম ইডেই কইছিল আল্লাহর পক্ষ থেকে সহজেবল নেতা। উনি মাদ্রাসার জানে, উনি হুজুর হইব কত? উনি তো ন্যায় নীতি আছে, ইসলামী জ্ঞান নাই, উনি মানবিক, উনি সকল ধর্মকে স্নেহ করে, সকল দলের মানুষকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে। আপনি ওনার দোয়ানে মালিগেন আছে, আপনার হুজুরগিরির হাদিস কত দিব উনি? এই জন্য বলছি তিনি আমার ইমাম। ওই আঙ্গিকে কহেতা তো মোশরেক হয়ে গেছে ইমান শেষ আফসারি। তিনি কোন দৃষ্টিতে আমার ইমাম? নামাজের ন, রাজনীতির গুরু, আমার গুরু, আমার লিডার, আমার লিডার ফর মি কে? ডক্টর ইউনূস। আল্লাহ আমার প্রিয় লিডারকে বাঁচিয়ে রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে ইয়াজুজ মাজুজদের নির্বাচনটা অনুষ্ঠিত করে আমার কলিজাকে নিরাপদে আল্লাহ যেখানে স্ত্রী চলে যেতে চায় তাকে নিয়ে যাও, তাকে আর কষ্ট দিও না আল্লাহ। শহীদদের বিচার তোদের উপরে আল্লাহ গণহত্যা করি বলেই রাখ। একইতে পারলি না তো, সামনে তোদের বিপদ, যেই বিপদের আর সুবহে সাদেক হবে। এই সময়ে যদি আলেমেরা একসাথ না হয়, জাতিগুলারে মেরে ফেলবে, আর সুযোগ পাইবি না। হারালে দন আর কি মেলে রে, মাথা ভাঙ্গিলে পা সানে রে, যারে হারায়েছি ইয়ে জীবনে। কোন ছবির গান? তো কঠিন সিটিং এরা ধরা ঘুমের করে রাত 2টাতে। একটু তোর চিন্তার জগতে নিয়ে ঘুম ভাগালাম আর কি। এগুলা ঘুম ভাগানোর অ্যান্টিবায়োটিক। হুজুর তাহেরি হুজুর বলেছেন নূরা পাগলা একজন ইমানদার লোক ছিলেন, তাই তার লাশ নষ্ট হয় নাই। নাউজুবিল্লাহ। এই নিয়ে কিছু বলেন। আরে বেটা লাশ নষ্ট নাকি এতে ফাঁকা করি হচ্ছে। হাতে লাশ নষ্টটা হইলেও কি কোরআনের ফাঁড়াইছে, তারপরে দানিমো সত্তর করি, এগুলো তো শিরক। সে অনেক মানুষের মোশরেক এই খ্রিস্টান বানাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টিকার ইউজ করি সে মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে, ঠিক কিনা? আসল কথা হলো চুল আর জট কাটলে অনেকের গায়ে ব্যথা লাগে। তবে তাহেরি ভাই আমার প্রিয় মানুষ, আমি ভাইকে ভালোবাসি। এত সুন্দর কণ্ঠ, আমি আল্লাহর কাছে দোয়া ইন্টারনেটে পৌঁছে দিলাম, আল্লাহ তাহেরি ভাইয়ের কণ্ঠটা সহিহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ। কত সুন্দর কণ্ঠ, একটু স্টাডি করে যদি আধা ঘন্টা 1 ঘন্টা লেকচার দেয় কত দারুণ হয়ে যায়। এই কোরআনের রঙে আবু তোহা আদনান কয় টাকার কণ্ঠ, কত দারুণ, লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনে। জাকির নায়েক কণ্ঠ নেই, কবুল করে ফেলছে। জাকির নায়েকের চেয়ে কোটি কোটি গুণ সুন্দর কণ্ঠ, মার্জিত রুচিশীল কণ্ঠ, মদিনা মুনাওয়ারা নূর লাগানো কণ্ঠ তাহেরি ভাইয়ের। আল্লাহ তাহেরি ভাইকে তুমি সহিহ ইসলামের জন্য শিরক বেদাতের এই নির্যাতন থেকে আমার কলিজার ভাইটাকে আমাদের কলিজাতে এনে দাও আল্লাহ। বড় দরকার এই ইয়ং স্কলারটা। আর ওই গ্রুপের সবগুলা বক্তার কণ্ঠ সুন্দর, ঠিক না? এটা একটা ফিতনা, এটা একটা ফিতনা। ওয়াতাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের কাজগুলোকে আল্লাহ এইভাবে শয়তানের কাজগুলোকে সুন্দর করে দেয়। তাহেরি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি পার্সোনাল ভাবে ওনাকে ভালোবাসি। আল্লাহ পারেন কিনা আমাদের কাছে নিয়ে আসতে। কত আল্লাহ নদীকে এই চরকে নদী করে, সাগর করে। আচ্ছা, ছোট প্রশ্নগুলো আগে দিয়ে দিই। হুজুর, এক বড় দলের নেতা বলছেন চরমনায় পীর সাহেব নাকি ভণ্ড, এই নিয়ে কিছু বলেন। চরমনায় পীর সাহেব আমার চোখের জ্যোতি, আমি পার্সোনাল ভাবে ওনাকে ভালোবাসি।
উনি ভন্ডের কি করছে? কারো 1 টাকা মারি গেছে? এই জীবন যৌবন ওনার বাপ দাদা থেকে আমাদের হেদায়েতের জন্য তারা কাজ করে। স্বার্থে আঘাত লাগি ওনাদেরকে যারা গালি দেয় ওই 38 নম্বরের ভিতরে পড়বে। কয় নম্বর? আল্লাহ চরমনার হুজুরকে নেখায়াত দান করেন। আল্লাহ আমার চরমনার হুজুরের কণ্ঠটা আমি সংসদে দেখতে চাই। আল্লাহ আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করো আল্লাহ। আই লাভ চরমনাই। প্রিয় আফসারি হুজুর, আমি একজন ইমানদার ব্যক্তি। এখন আমাকে এক মেয়ে পছন্দ করে, কিন্তু আমি এই সবে বিশ্বাস করি না। এখন এই মেয়ে বলে আমাকে না পাইলে সে মরে যাবে। এখন আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি অভিভাবক দিয়ে প্রস্তাব দিবেন, বলবেন আই লাভ ইউ, মানে আই উইশ টু ম্যারেজ ইউ। আফু যদি বলে ভাইয়া থ্যাংক ইউ, তাহলে কাজী ডেকে এনে অভিভাবকদেরকে জানিয়ে ইনশাল্লাহ কাম ঘটাবেন। সে যেহেতু ভালোই বাসে, আগে যা করেছেন এতটুকু, যেহেতু তো আপনি অনেক খারাপ কাজ করেছেন, এটা আপনার কথায় দালালত করে। যেহেতু ওইদিকে কথা হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে, এখন তাকে বিয়ে করুন, আমরা অলিমা খাবো। প্রস্তুত? এই এলাকার বেশি বিয়ে করে নিয়ে আসেন। এর পক্ষে ইসলাম কি বলে? এটা শরীয়ত সম্মত কি? এর সঠিক বিধান কি? এটা আপনি ইমামদের থেকে নিবেন। তালাক হয়ে যাবে তো। রাগের মাথা তালাক কি হসের মাথা দেয়নি, রাগের মাথায় তোমারে। রাগের মাথা খুন করলে খুন হয় না? ও ভোরবেলা রাগ হানি হয়ে যায় কইলাকা। 2, বিয়ের ক্ষেত্রে পাত্রের বাবাদের ডায়লগ, আমি যৌতুক নিয়ে ছেলে বিক্রি করব না। আপনারা আপনাদের মেয়েকে এক ভরি অলংকার দিয়ে সাজিয়ে দিবেন, আর ছেলেকে একটা সোনার হাত দিবেন। এটা আপনার মেয়েও মেয়ের জামারই থাকবে। এটা কি যৌতুক প্রথার অন্তর্ভুক্ত নয়? এটা রোমান পদ্ধতির যৌতুক সিস্টেমে যৌতুক কি আবার জিগা, এটা সিস্টেমে চালাবাদি। 3, এলাকার উপর মহলের কিছু লোক মনে করেন শুধু ব্যবসার উপর টাকা নেওয়া দেওয়া সুদ, কিন্তু জমি বন্ধক, বাড়ি বন্ধক, সোনা বন্ধক বা দোকানঘর বন্ধক দেওয়াকে বৈধতা দেওয়ার ফায়তারা চালাচ্ছে। এ সমস্ত লেনদেন কি বৈধ? টাকা দিয়ে বেশ কম করলে তো সুদ হয়ে যাবে। আরও বিস্তারিত ইমাম থেকে জেনে নেবেন। 4, হক ও ইনসাফ এর পক্ষ থেকে কথা বলা, মাজার ফুজারি বিরোধিতা করা, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা, ইসলামিক রাজনীতি কায়েম নিয়ে মসজিদে কথা বলার সময় সমাজের কিছু মুরব্বিয়ান ইমাম সাহেবের পদত্যাগ পর্যন্ত ছাড়ছেন। নবী রাসূলগণ কি মসজিদে রাজনীতি করেননি? এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, সকল নবী রাসূল মসজিদে রাজনীতির ওয়াজ করছেন। এইভাবে মসজিদে, মাহফিলে, সকল জায়গায় রাজনীতি হলো সেরা ওয়াজ, একবারে শ্রেষ্ঠ ওয়াজ। এটার উপরে আর ওয়াজ নাই। রাজার নীতি করে, রাজা এটা হুজুরেরাই তো করবো। হুজুরেরা এদেরকে মুআল্লিমু সিয়াসি, রাজনীতির শিক্ষক গুরু হচ্ছে ওস্তাদকে আলেমেরা। বলতেই থাকুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যুবকেরা বউ বাচ্চা রেখে পরকীয়া আসক্ত হয়, নিজের বউ রেখে বাইরের পাশে বন্ধুর বউ দেখে তাদের সম্পর্কে কিছু বলেন, তাদের কি কোনোভাবে ভালো করা যায় না? যায়। তাদেরকে বেশি বেশি বিয়ে করাইবেন, হাতের 4টা বিয়ে করা দিবেন। তার এর মতো সোজ হয়ে যাবে, নির্যাতনে 2 লাইটের মধ্যে দিয়ে পড়ি হাতের ব্যাটারি ফিউজ হয়ে যাব। পরকীয়া করা মারাত্মক গুনাহ। হ্যাঁ, আসাধ্য জিনা, নবীজি বলছেন সবচেয়ে বড় মারাত্মক জিনা। 2, আরেকটা প্রশ্ন, বর্তমান সমাজে যুবকেরা অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন, তাদের নিয়ে কিছু বলেন। জুয়া তো হারাম, অনলাইনে করো কাজ যেমনি করো, ইয়েন্দি মার ইয়েন্দি এন্নে মার আসেনি। 3, এলাকার মুরব্বীরা চায়ের দোকানে বসে গীবত, পরনিন্দা করে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। মাঝে মাঝে এও দেখা যায় দাড়ি পাকা মুরব্বীরা পরকীয়া জড়িত হয়ে পড়েন, এ নিয়ে ঘরে অশান্তি সৃষ্টি করে তালাক পর্যন্ত পৌঁছে যায়। এদের একটু সাইজ করুন না। আমি কি সাইজ করতাম? মুরব্বী খবরদার। চা দোকানগুলো, আকসা চা দোকান হচ্ছে গীবত রান্না সেন্টার, সেখানে গীবত ফাঁকাইয়া এমনি লাড়া মারে, লাড়া। আমি দোকানে বেশি যাই না, অল্প কতক্ষণ থাকি। দোকানে যাইবেন প্রয়োজনে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সেখানে আড্ডা দেন, আর দোকানদার ভাইয়েরাও আড্ডা দিতে দিবেন না, বলে মাল লইছেন আল্লাহ রাস্তায় যান, এখানে কাবজা করিয়েন না। অনেক দোকানদার খুশি হয়, আড্ডা জমায়, লুডুর বোর্ড বইয়ায়, হাতের রাজ্জাককে লুডু দিলে একটু বেচা কিনা ভালো হয়। টেলিভিশন রাখলেন, কেন রাখলেন? ও টেলিভিশন হলে ক্যালাম বোর্ডের আড্ডাটা জমালে একটু বেচা কিনা, 7 আপ খায়, রাত 2টা-3টা পর্যন্ত ফলাইন একটু থাকে, চা চলে আর কি, টাইগার মাইগার, বুঝলেন না? হাতের রাজ্জাকের নাম হযরত টেলিভিশন শরীফ, তার রাজ্জাককে টেলিভিশন।
তে মোশরেক হয়ে গেছে তো। আমাদের রাজ্জাক কে? আল্লাহ। টেলিভিশনের ভিতরে আমার রিজিক নো, আমরা মনে করি, আপনারা মনে করেন ওয়াজ করলে মনে রিজিক পাই। আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিছে, আলহামদুলিল্লাহ। যেটাই করব সেখানে আল্লাহ আমাকে রিজিক পৌঁছাই দিবেন। মৃত্যু যেভাবে আমাদেরকে দৌড়াইতেছে, তার চেয়ে দ্রুত গতিতম স্পিডে আমাদেরকে দৌড়াচ্ছে কে? রিজিকে। এটা হাদিস। কিন্তু আপনার ভাগে যে রিজিকটা আছে, মাইয়া জিজ্ঞার নসিব আছে, হিজ্ঞারে হাইবেন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। হিজ্ঞে বুড়া কাটা লাইলে চলিয়ে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওরে কথা কয় না, ভাবি আমার যেমন তেমন না, দেওরা না, দেওরাই আমার যেমন তেমন না, হয় না তো, স্বামী আমার যেমন তেমন, দেওরা হয় আমার মোহনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তরি রে। দেওরা মরলে হব পাগল, হব মনপুরা বাসি রে। হাতিয়া থেকে আসছি এখানে বিয়া, দেওরা যদি মিস করে মনপুরের দিকে চলে যাবো। যুবক, তোমার গানের কথা মালা এমন হোক, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান, ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান, মোর সেজদা দেয় নাই আইসা রে। ঠিক না? আমরা জান্নাতের সুখ চাই। 12,500 হুর, সাইয়্যিবা বাকারা, বিবাহিত, তারপরে অবিবাহিত, ভার্জিন, নন ভার্জিন, যেটা মন চায় একদম দলে দলে সেখানে রহি আছে। যাবে তুমি বন্ধু ওপারে জান্নাতে। নজরুল বিন গফুর রহিম, যার ডেলিগেট তোমার পকেটে আছে, টিকিট দিয়ে দিয়েছে শিল্পকলা একাডেমিতে, নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে, জান্নাতুল ফেরদাউসে। যাবে তুমি? রেডি তো? ইনশাআল্লাহ। চলো আমরা জান্নাতে যাই ইনশাআল্লাহ, পড়ি আমিন। কত কথা আছে রে, কয়টা বলবো। এবার আসেন 9 নম্বর। কয় নম্বর? লূত আলাইহিস সালামের ইস হুজুর পবিত্র, ইন্নাকুম লাতাতুনা রিজালা। লূত আলাইহিস সালামের জাতি কি কিন্তু হোলা হোলা সমকামিতা, মাইয়া মাইয়া, ওই যেটি ফেসবুকে দেয় আর কি। অন হোলারাও জিনিস এটা কাটি হিজলাগর লগে অত্তরে গেছে। কথা ঠিক কিনা? তো লূত আলাইহিস সালাম কইতে রে বাজি তাতুনা, তার আইন্নাকুম লাতাতুনা রোজালা, তোরা বুঝি হোলারা হোলারা, তারপরে সেপটিক টাঙ্কির মধ্যে এই ঘটনাটি করস। হোলা হোলা জিনিস করেন তো মানে সেপটিক টাঙ্কির মধ্যে ঘটনা করো, নাউজুবিল্লাহ কও। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, আল্লাহর গজব গে কামিডা, মাইয়া মাইয়া করা, হোলা হোলা করা। উনি যখন এই ওয়াজ করে, ইস দেখছি হুজুরের গো বউ কিটা করে, হুজুরের মাইয়াও তো দাই গেছে গা। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, দেখছেন না কাকু? তারপরে লূত আলাইহিস সালাম একবারে পবিত্র, ওনার পরিবার একবারে পবিত্র, ওনার হাতির লোক পবিত্র। এই একটা গালি দিতে তারা, ইস কত পবিত্র। গালির নাম ইস কত পবিত্র। সূরা আরাফের ওই 82 নম্বর আয়াত ফাইলে আল্লাহরে জিজ্ঞেস কর, আর আমি অর্থ ভুল বললে আমারে দড়ি বাঁধিয়ে লাগি, বলে এটি নিয়ে ওয়াজ করো হুজুর। তারপরে 10 নম্বর গালি, ইস নামাজি, এরকম নামাজি শুআইব আলাইহিস সালাম চিনি। কালু ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ। শুআইব আলাইহিস সালাম, তুমি নামাজ পড়ি এই ওয়াজ নি করো যে ওয়াজ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী শুনে না, আমাকে গোষ্ঠীর ভিতর তো এ ফাটি নাই। তুমি কত এসে পার্টির হল আন্ডুকাইছ, সাদেক কায়েম ঢুকা, নমাজি নমাজি দেখছি নমাজের ভিতরে কি
দেখছেন ওনারে কয় ইস নামাজি, সোহেব আলাইহিস সালামের ইস নামাজি। এটি আমি গবেষণা করি বার করছি কোরআনে কোন নবীর কেমনে কেমনে গালি দিছি। কিছু কিছু তুই ব্যতিক্রম ধর্মী মেডিসিন পাবি হযরত আফসারী হুজুরের দোকান থেকে। আজই চলে আসুন, যোগাযোগ করুন 01720538581 নম্বরে দিন রাত খোলা থাকে। এই খুতবাতে ব্যতিক্রম ধর্মী কিছু টপিকসে পাওয়া যায়। আর নয় দেরি বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন না আফসারী সাহেবের গ্যারেজে। এবার আস, তারপরে 11 ইস খাস মহৎ ব্যক্তি, এটা ওনার একবারে উনি একটা ব্রড মাইন্ড। ইন্নাকা আনতাল হাকিমুর রাশিদ, আমাদের সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, নোবেল বিজ্ঞানী, হেরা মানুষ না সোহাইব, একবার তুমি এগিয়ে আনি, আল্লাহর সন্ধান দাও। আল্লাহ ইন্নাকা আনতাল হাকিমুর রাশিদ, তুমি সঠিক পথে আছো। আর আমরা একবারে এত খোদা বানাই, স্বর্ণদি খোদা বানাইছি। রে 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 12 সোহেব আলাইহিস সালামের গালি দে, কালু ইয়া সোহেবু মা নাফকাউ কাসীরা মিম্মা তাকুলু, সূরা হুদের 91 নম্বর আয়াত। সোহেব তুমি ওয়াজ করো, তুমি আমাদের সাথে টকশোতে এত সুন্দর করে কথা বলতে পারো না, আমরা কত সুন্দর করে কথা বলি, আমাদের কথা খুব দারুণ লাগে, পৃথিবীর অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি। তুমি কি কথা অর্ধেক নোয়াগাইল্লা, অর্ধেক প্রমিতি, অর্ধেক সাধু, অর্ধেক বাংলা, অর্ধেক ইংরেজি। মা নাফকাউ কাসীরাম মিম্মা তাকুল। আমরা টকশোতে কত সুন্দর করে কথা বলি, রাত 12টাতে, কত দারুণ টকশো। তুমি তো কথাও বলতে পারো না। কি হুজুর জুমাতে খুতবাতে বাংলা বানান জানে না। এরকম সিটিং মুসল্লি আমাদের বাংলাদেশে নাই রে। তাহলে চলবে তো? এই সমস্ত কথা কি আর তোমরা ইতিপূর্বে শুনেছিলা? না, শুনবে কিভাবে? এটা গবেষণা করেছি কিছুদিন আগে, তোমরা শুনবে কিভাবে? নতুন এভাবে যদি আপনি নতুন ব্র্যান্ডের টয়োটা, মিৎসুবিশি, ল্যান্ড ক্রুজার যদি নতুন মডেলের গাড়ি পেতে চান না, চলে আসুন না দ্য গ্যারেজ অফ আফসারি গ্যারেজ, দ্য ডক্টর মিজানুর রহমান আল আজহারির গ্যারেজ, তারপরে কুদওয়াতুনা কুররাতু আয়ুনুনা কি কাজী ইব্রাহিম সাহেবের গ্যারেজে। আর নয় দেরি, সব বান্ধবের চলে আসুন না, আপনার জন্য শোরুম সব সময় 24 ঘন্টা ফিলিং স্টেশনের মতো খোলা, ঠিক না? তোমার কেন জলে গো, তোমার কেন জলে, ঠিক না? তোমার জলে কেন? ওলামায়ে কেরামকে তুমি ক্রিটিসাইজ করো। টকশু, টক মানে কি? চুকা আর কি, শু মানে জুতা, চুকা শু জুতা। টকশো করবেন আপনি ওলামায়ে কেরামের দি, বুদ্ধি যাবি দি টকশো করে, বুদ্ধি যাবি এতে বলে বুদ্ধি যাবি। আন্ডা নাই, আন্ডা পিম্পে খাইয়ে লাই এরে, আন্ডার ওয়াজ ধরে করি নাও, খাড়া আন্ডার কত ওয়াজ আছে করতাম নি রে। এই যখন এই নবীজিরে গালিগালাজ করতো, কেমন এই আবু জাইল্লা তার কিছু লোক পাঠাইছে এতে ওই নাজ্জাশী বাদশাহ নাজ্জাশীর কাছে, কয়েকজন এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোক, সে নতুন ধর্ম আমর আর আম্মারের পাঠাইছে, উটের কিছু শুকনা চামড়া লয়, বাদশাহ এটি পছন্দ করে বা লাগানা, এটা কাইলে সেক্স হয়, উটের শুকনা চামড়া। এবার এটি লই পাঠাইছে সংসদ ভবনে। তারা খুব বদনামি করলো, সাহাবায়ে কেরাম যে জাফর তৈয়ার সব গেছে নাজ্জাশীর দরবারে, আবিসিনিয়া হিজরতে, কয়েকগুলোর লোকগুলোর ফেরত দেন, এটি ক্যাডার মক্কাতে এটি চুরিদারি যা করছে এটি নতুন ধর্ম, আমাদের মূর্তি শেষ করে ফেললে আছে, এগুলোর দেন। কোন এরা তো আমার রাষ্ট্রে খুব ভালো মানুষ, এরা তো সবসময় ভালো, এরা জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এটা ভালো লাগে, এদেরকে ভালো মানুষের মতো দেখা যায়, আমি ছাড়বো না। তো এই নবীর বিরুদ্ধে বদনামি করতেছে আমর আর আম্মার, জাতিসংঘে পাঠাইছে কে? হযরত আবু জাহেল। দনজন সাগর পথে গেছে, আবার স্পিড বোট নৌকাত করে আসতেছে। তো আমরে
আমারে তার ওয়াইফের লই গেছে। কোরাইশ বংশের মাইয়া তো অনেক ঢকের, অনেক দিন লাগছে তো যাইতে আসতে। নৌকা তুলছে আর করে, ভাই তুই তো বাবিরে আনছো, তাই একটা বাবিরে কিস দিয়ে লাই। ভালো লাগে না, বাবির একটা কিস দি। তোরা যেরকম বিয়ে করি ফেসবুকে ছাড়স, বেকে তোর বরে ফ্লাইং কিস দেয়, তোর বউ শেষ। তোর বোর ঘরে তো আর বালা হলাই নইতো না, এ যেগুন শ্যাম্পু বেছে। হ্যাঁ ঠিক আছে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। অসাধারণ নমনীয়তা। এদের জরায়ু থেকে, রেহেম থেকে ভালো মানুষ আসবে না। এটা আল্লাহর ফয়সালা। এগুন মুখ দোষ লাগিয়ে গেছে, কিলোর দোষ লাগিয়ে গেছে। আর এগুনের জামাই থাকতো না, এগুনের বিয়ে টিকতো না। এগুনের আল্লাহর গজব পড়ে গেছে। কারণ এরা জেনাবা বিচারের প্রশিক্ষণ দিছে যে সমাজটা নষ্ট করছে। আর তোরা তাদেরকে কস মডেল। কি রে মডেল? মডেল মানে কি? তিনি আমার আদর্শ। কিসের আদর্শ? জেনা শিখাইবার আদর্শ। রবের কাছে একদিন তোরে জবাব দি। তোর মডেল কে? ওলামায়ে কেরাম। তোর মডেল ফির মাশায়েখ, তোর মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তো আমারে কইল, তুই এত বড় বেয়াদব, কাফের হইলো তার ইজ্জত আছে, তুই আমার বউরে চুমা দিছ। দোনোটা ঘুষাঘুষি করি, এবার মারি ফানিত ফালা দিছে। তা আমরের বউ লই কোন রকম জীবন রাজার দরবার আবার গেছে সংসদে। জাহাপনা ওই দেখ আল্লাহ বাতেলেরে বাতেল দিয়ে লাগাই দেয়। ইন্নাকা ইজা কারাস্তা খালফাকা আম্মারাতুন পিহালিকা। আমারে কইতেছে জাহাপনা, এই সংসদে আপনি সাহাবিরতির সময় যখন ভিতরে একদিকে খাস কামরাতে গেছেন, ডিসির রুমে, সচিবের রুমে, আপনার ওয়াইফের লগে এই আম্মুর গেছে ঠিক হস্তি নষ্টি করছে। তারপরে নাজ্জাসিউ বে আম্মারাতা, ওই যে স্পিড বোর্ডে আছে, নৌকাতে আছে, সাফিনাতে আছে, নৌবাহিনী ফাটাই, নৌ পুলিশ ফাটাই, আমুরগা চোরারে ধরিলি গেছে। আবু জাহেলের প্রতিনিধি তো আমর আর আম্মার, আমুরগারে ধরিলি যাই। ফা নাফা কাফিয়ে হে, তার আন্ডা দনগা খুলি এলেছে। আমুরগার কি খুলছে? আন্ডা। জয় বাংলা হয়ে গেছে আন্ডা। ফাতার আমার আসে এর বাইরে। এটা তো স্পর্শকাতর অঙ্গ। মুসলমানি করেছে তো তোকে মনে আছে, বেহুশ হয়ে গেছ। দাদা দাদি তোরা এভাবে ধরি, এক টিভে ধনের মাথা মোমেন সিং। ওই ফেসবুকে দেখেছি কিতা কিতা কয়, ঠ্যাং ঠ্যাং কয়েক কার্ডে, তারপরে ঠ্যাংয়ের মাথা মোমেন সিং। কেমনে কেন কইছে দে, বুঝস না? নাফাকা পিয়া হেলি লাইহে। তো এই আন্ডাটা কাটতে অজ্ঞান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেন্সিটিভ অঙ্গ তো, মাতার ব্রেনে আর কাজ করে না, এতে পাগল হয়ে গেছে। এই আমির গেছরা নবীর নামে বদনামি করতে যায়। নাজ্জাসী এর দরবারে আবিসিনিয়া বন বাদরে বাঘ বাল্লুক, ওই বন মানুষ কদে, এই বন মানুষই গেছে। ওলামায়ে কেরামেরে যারা জেনার এফতেরা দিছে, এখন বিদেশ যাইও হোটেল হোটেলন কামিডা করে। কারণ বউ ইয়া ন জামাইয়ার এক দেশ হতো, ঠিক কিনা? এখন মরবার আগ পর্যন্ত ল্যাংডা জিনে করবো, আন্ডা নাই কি নাই। ওলামায়ে কেরামেরে নারী নির্যাতন মামলা দিছে তো। আল্লাহর কসম যদি এই শক্তি থাকতো তোদেরকে দেখাইতাম এখন কিতা করার লাগছে। আর আমিও তো হজরত থাইল্যান্ড শরীফ গেছি, দেখছি তো ঘটনা কিতা চলছে দেদারছে। হ্যাঁ, বরে হুনা ক ব্যবসায়িক কাজ যাই রুদামিছা সিটারি সব ইয়ানে, হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে। তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দিব, তাও তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের প্রিয় থাইল্যান্ড শরীফে। খোদা গজব তো। এই নবীর বিরুদ্ধে অসহায় সাহাবিগুলারে ফেরত আনতে যাইয়া সন্ত্রাসী মামলা দিয়া নাজ্জাসীর দরবারে আল্লাহর সিস্টেমে তার আন্ডা গাড়িয়ে এলেছে। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে ভাই সব তোমার আন্ডা থাকতো না। এটা এই হাদিসটা তুমি কোথায় পাইবা? দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা, যেটা সরকার অনুবাদ করেছে আল বেদায়া ওয়া নিহায়াতে। এবারে আমি যেভাবে বলেছি তুমি শুধু হযরত গুগল শরীফকে লেখো, ফাকাল আম্মারুন ফাকাল আমরুল নাজ্জাসী ইন্নাকা ইজা খারাজতা খালফাকা আম্মারাতুন ফি আহলিক, শুধু এতটুকু যদি তুমি সার্চ করো, এরপরে গুগল ট্রান্সলেটরে গিয়ে যদি ইংরেজি করো, বাংলা করো, মালয় ভাষা করো, যেমনি করো, ঠিক হুবহুবে এমন ট্রান্সলেশন এসে যাবে। হয়তোবা আন্ডার বদলে এসে যাবে অন্ডকোষ, অথবা জন্মযন্ত্র, অথবা স্পর্শকাতর অঙ্গ, অথবা দিগম্বরের অপোজিট সাইড। শুধুমাত্র শব্দ চেঞ্জ হবে, তবে মাফহুম কিন্তু আন্ডা এসে যাবে। কথা কয় না, কথা কয় না। আন্ডারটাতে টোয়া দিলে
সাথে সাথে মারা যাবি তো। এই জন্য এত পাগল হয়ে গেছে আম্মুরিগা। কে রে? আম্মুরিগা। আল্লাহ ওলামায়ে কেরামের সাথে যদি বেদবি করো, গালিগালাজ করো, আমারে ফেসবুকে যারা গালিগালাজ করো, ঠিক তোমার আন্ডার মধ্যে আল্লাহ টোকা দিব। হাদিসটা আমার কাছে সিএস কতিয়ান দিয়ে আমি বলতেছি। আমি পৃষ্ঠা নম্বর তো বলে দিলাম, 2য় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা। এবারত পড়ে দিলাম। রেডি রেডি। এ গালি গেছে কয় নম্বর? হ্যাঁ 12 নম্বর গেছে টকশো। 13 এসকারা। তোমার তো দেখতে কিরকম হুজুর লাগে, আফসারি তোমার বাংলা ফাঁসের মতো লাগে। আমাদের নেতা না কত সুন্দর, তোমার লাগে কিরকম, দাঁত একটা দিকে এরকম লাগে। এ কথা কইতেছে শুআয়ব আলাইহিস সালামের, ওয়াইন্না লানারা কাফিনা দাইফান। তোমার তো আমরা দেখি দুর্বল দুর্বল। কইতর গোস্ত খাওয়ায় আফসারি রে, তাজা হয় না, মুড়া হয় না, গাল ভাঙা। এরকম সিটিং মুসল্লি আমাদের এই মাহফিলে নাই রে। 14 জাদুগ্রস্ত, তোমার তো জাদুঘরের মতো লাগে। কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। 15 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালাম, তোমার তো বেল নেই, কোয়ালিটি নেই, তোমার বেল নেই। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। তোমার বেল নেই, তুমি সাধারণ পাবলিক, তুমি আমার মতো বিসিএস ক্যাডার হতে পারলে না তো, তুমি ঢাকা ইউনিভার্সিটির বেঁচে হতে পারলে না তো, তুমি মন্ত্রী হতে পেরেছো, আমাদের ভায়া হতে পেরেছো, আমার চরের ভায়া। তুমি বেল নাই, নবীরই কয় বেল নাই, অথচ যে নবীদের কারণে তাম পৃথিবীর মানুষ বেল পেয়েছে। লিল্লাহি তাকবীর। 16 লায়ার লিডার শুআয়ব, তুমি তো মিথ্যা যা বলতেছ, তুমি মিথ্যাবাদীদের নেতা হয়ে গেছো। ওয়াইন্না জুন্নুকা লামিনাল কাযিবিন। তুমি মিথ্যাবাদীদের একারে, মিথ্যা তো নিজে ক তোমার লগে যা আছে সব মৃত্যু কয়নি। এক একটা চ্যানেলে আমাদেরকে কত মিথ্যাবাদী বলে, ফেসবুক শরীফে দেই তো এগুলো আমরা। তারপরে 17 থ্রেড গালি রে শুআয়ব, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে কি ব্যবহার বলে, তুমি আমাকে শুধু বংশের ফলা না, তোমার রেজি রেজি করিয়ে লিতাম। ওয়ালাউলা রাহতুকা লা রাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। শুআয়ব, শুধু তোমার লগে 2টা ফলা আমাকে গোত্রের বিভি হইছে, ফলাটা যদি আঙ্গ গ্রামের না হইতো, আমার ভাতিজা না হইতো, শুআয়ব সাইজ করিয়ে লিতাম। এটা কি হালকা থ্রেড, এটা কি রিমান্ডে নিয়ম, রিমান্ডে মামলা দিয়ে সাইজ করিয়ে লাইম, শরৎ করিয়ে লাইম। আফসারি কথা বাড়াইও না, আফসারিও ফেব্রুয়ারিতে শরৎ হয়ে যাব, সে আর বলিবে না। কি করবে না? বলিবে না। নির্বাচনের জন্য দরখাস্ত দিয়েছি মাহবুদের দরবারে, যাতে সে না হয়। আর যদি ভাগ্যিস হয়ে যায়, আমি খুশি, বেজার কিছুই না, আমি আছি তোদের সাথে মিলেমিশে। আর কথা বলার স্কোপ আর পাওয়া যাবে না, এরকম সোনালী দিন আর তো পাবো না। আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি এত সুন্দর কথা বলার সুযোগ দিয়েছো আল্লাহ। 16 বছর কত ব্যথা, কত কলিজা ভরা অগ্নিগিরির আগুন লইয়েছিলাম, তোমার বাণী বলতে পারি নাই, তুমি কলবের খবর জেনেছো আল্লাহ। এখন বলার তুমি সুযোগ দিয়েছো আল্লাহ, মরণ পর্যন্ত কথাগুলা বলার সুযোগ দিও আমাকে আল্লাহ। আরো জোরে। তারপরে কি? এরপরে 18 অশুভের প্রতীক, অলক্ষী। এই হুজুর গেগো কারণে আমরা উন্নয়ন করতে পারি না। কালু ইন্না তাতাইয়ান্না বিকুম লাইন লানতাম তো লানার জুমান্নাকুম আলাইমাস্তান্নাকুম মিন্না আযাবুন আলীম। সাদিক সাদুক সালুমেরে কই রো হুজুরের হিসে যদি তুই আর এডি করজ গেরাম, তাহলে কি করিও? যত অঘটন রাষ্ট্রে তোকে হুজুর গেগো কারণে। কি আমরা হুজুরের তো কিচ্ছুত গেলাম না। নবীরে কয় ইন্না তাতাইয়ান্না বিকুম, তোগো কারণে পৃথিবীটাতে অস্থিতিশীলতা। নবীর করে কয়, নবীরা দুনিয়াতেও ফোন করি করি রহমত আনে। আফসারিয়ে ফোন করলে সাইল নাজিল রিজিকাইয়ে বাত আইয়ে বাত বাত এমনি তো ইয়াদ খোল বাত। ইমামেরা বে কো তাহাজ্জুদ পড়ে জিকির করি তো গোল্লাই 2 সেজদার মাঝখানে ক আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহ নওয়াজ দে হড়াইয়ের মুসল্লির গর শেখাপতি কাশ্মীর হেতের ব্যবসা বরকত দাও। ওই আক কইলে ব্যস্ত নহইলে বাত বন্ধ। রিজিক দাও রিজিক দাও রিজিক দাও রিজিক দাও। কে কয়? হুজুরে কথা কস থাকা। কে কয়? কে কয়? কে কয়? তোর কথা কবুল হইব না হুজুরের কথা।
আর নবীরে তারা কইতো ইন্না তাতাইয়ান্না বিকুম লাইন লাম তাদেরও যত বিসুইন যত অঘটন রাষ্ট্রের বন্যা ভূমিকম্প তারপরে 5 আগস্ট সব তারা করছে আগেই ভালো ছিলাম আগে কি ছিলাম ভালো ছিলাম নবীর করে গালি গালাজ দিত লানার জুমান না মেরো শহীদ হাত তোর মারি উড়ালাম কল্লা হালা দিও নবীগণ কত সুন্দর চরিত্র কত সুন্দর কথা কত ভালো মানুষ তাদের ছবির দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যায় কত ডকের মানুষ তারা তাগরে পর্যন্ত গালিগালাজ করে আর আফসারি কয় টাকার মানুষ বেল আছে হাতের মুসা আলাইহিস সালামকে 19 নম্বর গালি দিও তুমি পাগল আল্লাহ তারে বানাইছে দুনিয়াতে পাগল ঠিক করিবার লাই আর নবীরে কয় পাগল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পাগল কয় ইন্নাকা লা মাজনুন কতটা হরফে তাকিদ দিক তুমি অবশ্যই এবং অবশ্যই 100 বার অবশ্যই তুমি পাগল আল্লাহ কয় ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়াসাল লাগাই আল্লাহ একদম জাফানি লোয়াদি টাইট দিক নবী আমনেও অবশ্যই অবশ্যই হাজার হাজার বার অবশ্যই আমনে আমার রসুল আমনে আইন নাজিল করছি আমি 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 সুবহানাল্লাহ কয় তাম পৃথিবীর 800 কোটি মানুষ আঙ্গরে পাগল কয় কাতের মাথা ঠিক নেই কি ঠিক নাই আমরা আসছি তোর মাথা ঠিক করিবার লাই পাগলে কয় উল্টা আঙ্গরে আঙ্গ মাথা ঠিক নেই এসবে দেখি কানার হাটে বাজার এসবে দেখি কানার হাটে বাজার কানা কয় আরে কানা রে চলো এবার বাবা পারে কানা কয় আরে কানা রে চলো এবার বাবা পারে নিজে কানা পচিনে না নিজে কানা পচিনে না পরকে ডাকে বারে বার এইসবে দেখি কানার হাটে বাজার এইসবে দেখি কানার হাটে বাজার তোরা নিজেরা 800 কোটি মানুষ হাগ লাগারো দে আসত মাথাটারে জাহার নাম দি দোজগার আগুন ঠেল আছে আর আঙ্গ আলেমের ঘরে কস্তরা পাগল না 2026 সালে ঠিক কইস আমি এসকেলেটর টানি সইলে এর ইঞ্জিন মাথে না পিকআপ মাথে না তাইলে অক্টোবরের ওয়াজ ভালো না খারাপ এই যে আমার তামজিদ বাইরে হাম দিছিলাম কইলাম শৈলে ব্যাটারি অন পুরা 100% চার্জ ওয়াজ 9 সেপ্টেম্বরে অক্টোবরে হইস কম ওয়াজও বেশি আর ডিসেম্বর হজরত জানুয়ারিতে টেয়াও বেশি সময়ও কম ও তো করে বালাহাম দিলে তোরা কথা শোনছে না রে এখন ব্যাটারিতে স্যামসাং ব্যাটারিতে এখন যে চার্জ দিয়ে দিছে রে আল্লাহ 6টা মাস খাই মোড়া তাজা হয়ে গেছে কথা বলছ ঘুম টুম যায় শৈলে বিঘা বুঝে এখন একটা নয় 12 ঘন্টা ওয়াজ করিতে করিতে মোবাইলের ব্যাটারি জয় বাংলা হবে কিন্তু আফসারি সাহেব এবং বক্তাদের এই হার্ডের ব্যাটারি জয় বাংলা হবে না ওতে বুঝলি না রে ওয়াজ করাবেন অফ সিজনে এখন শরীরে বল আছে কিরে ক্যামেরার কেসে কাকেন কইছি না এখন ক্যামেরা ফিউজ হয়ে যাবে অফসারি আর ফিউজ হবে না কারণ ক্যামেরাগুলা 6 মাস না চলিতে ঝং ধরে গেছে আর আমরা 6 মাস না চলিতে আমাদের কলমের এনার্জি বেড়ে গেছে মিন ইনদিল্লাহ কটা বাজছে দূর হবে শুরু হয়েছে রাত কোন দেশ হবে হামসল লাগছে বাংলাদেশে একটা বাজক না যেটি বা বাজক কই গড়িতে আজার গিয়া এত আমরা ওয়াজের তো একটা বাজে না ভাইও ওয়াজিদি তো না করি গেলে তো আল্লাহ চিলে আর কালকে সুযোগ পাবো আল্লাহর কথাটা বলবো না কারণ এদের যাইতে কবাই মারি গেলা হয়তো আর তো পাবো না এই সুযোগ কাজে লাগায় সুবর্ণ সুযোগে হেলাই ফেলায় অবহেলা করবেন না শুনুন না সব বান্ধব আপনারা আমন্ত্রিত রাত 1:30 একযোগে অনুষ্ঠান প্রসারিত হচ্ছে 437 কিলো হার্টজে আসতেনি ভাই মুসা আলাইহিস সালামের কয় হাগল 22 নম্বর কয় জাদুকর হেতে নিজে জাদুর আয়োজন করছে কে
ফেরাউন না ফাড়া হাতে সংসদের ভিত্তিতে জাদুর আয়োজন করি কয় فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا তুমি ওয়াজ করো না, তুমি জাদু করো, জাদু নিজে জাদু আনছে। উনি তো সব জাদুঘরের সাপ একটা দি সব জাদুঘর সাপের ফ্যাটের ভিত্তিতে হামড়াই গেছে, সব আকাম করে তারা, আর আমাগরে গালিগালাজ করে। নিজের ছাত্র বয়সে তো সে জিনা করতে করতে দর্শন করতে করতে শেষ। আর ওলামায়ে কেরাম যার জীবনে একটা হাঁস চুরি করে না, কোনোদিন একটা প্রেমও করে নাই, তাকে তুমি জেনার ইফতারা দিলা। আল্লাহ, ওলামায়ে কেরামের এটা দিলা, তুমি তো নিজে হারামজাদা হয়ে গেলা। আলেমদেরকে গালি দিলে মনে করবে যে তুমি হারামজাদা, এটা হাদিস তো। কত গালি আমারে দেয় রে ফেসবুকে, কিছুই আমি বলি না, সারা গ্রহ আকাশ বাতাস তার নামে সাক্ষী হয়ে যায়, আমারে গালি দিছে। নাউজুবিল্লাহ। একজন আলেমকে হত্যার হুমকি আজকে একজনে লিখছে, আতুরে দিছে, কতল্লা আতুরে রেডি আছে। কত বড় হারামজাদা মা বাপে জন্ম দিল। হাসেন কেন? এটা হাদিসের কথা তো। হারামজাদা ছাড়া প্রিয় ভাই, তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করিও, মা আফসারি ভাই আমাকে হারামজাদা বললো, আসলে কি মা আফসারি ভাই কি কথাটা কি সত্য বলছে? আল্লাহর কসম, এই কোরআন সত্য কথা বলে। নবীজিরে এভাবে গালিগালাজ করতো ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ জাল্লাহ শানু একদিন ফোন করি, কও নবী আপনারা গালি দেয় ফেসবুকে, আপনি তো কাঁদেন, আপনি কোনোদিন কমেন্টসে রিপ্লাই দেন না, আমি তারা গালি দিই। আল্লাহ আপনি কি গালি দিবেন? আপনি তো সম্মানী লোক, আপনি তো সম্মানী রব, সম্মানী ব্যক্তি সত্তা সত্তা। আমি গালি জানি, কিন্তু আমি অনেক গালি জানি। সূরা কলমে আল্লাহ আল্লাহ শানু তারা গালি দালি হাম্মাজিম মাশাইমিন আমিমিন মুতাদিন আসিমিন ওয়া বাদা যালিকা জানিম উতুল্লিন বাদা যালিকা জানিম। 10টা গালি দিছে 2-3টা আয়াতে। কয়টা? 10 নম্বর গালি হইল নবীও এই ওলীদ ইবনে মুগীরাও নবীয়তে হারামজাদা। ওলীদ ইবনে মুগীরা মক্কা মুকাররমার 4 জাতীয় নেতার একজন। কয়জন? তরবারিটা এইভাবে নাঙ্গা তরবারি মায়ের মাথার রাফা সাইফা ওয়ালা অনুকে উম্মিহি, তার মাথা মায়ের মাথার উপরে গাঁড়ের উপরে রাখিয়া ক মাগো মা ইনলাম তুসাদ্দিকনিল খাবার আগো মা, আজকে সর মহিউদ্দিন সুবর্ণ সরে গো মা যে ওয়াজটা শুনছি আফসারি হুজুরের কাছে, বিশ্বনবীর কাছে গো মা, যদি ওয়াজিটা সত্যায়ন না করেন কল্লা রাখবো না। এই আয়াতের শানে নজুলের পরে মা কয় বাবা কি হয়েছে? ক মা আও সাবানি মোহাম্মদ তেসা সিফাতিন, মোহাম্মদ আমারে তারপরে 9টা গালি দিছে। আরিফু আইল্লাতা আছে এই 9টা গালি, 9টা গালির ভিতরে 8টা গালি আমি বুঝছি, এটা এই গালির খাচ্ছতগুলো আমার ভিতরে আছে গো মা। 9 নম্বর গালি মোহাম্মদ আমাকে দিয়েছে, আমি নাকি জারুগা অতুল্লিন বাদা জালিকা জানিম। মা খবর সত্য করি বলো, যদি খবর আজকে বেশ কম করো, মোহাম্মদের পার্টি করি না তাতে কোনো দুঃখ নেই, তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না গো মা, মোহাম্মদ সত্য কথা বলে। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা 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 প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কোনো
কোনোদিন প্রতিশোধ নেয়নি। মা মোহাম্মদের পার্টি করি না, তবে শাহ আলামিন জীবনে কোনো বক্তৃতায় মিথ্যা কথা বলে না। মা তার ওয়াদা ঠিক থাকে গো মা। ও বাবা কি হয়েছে কেসে আমারে 9টা গালি দিছে, 8টা গালি আমি জানি, তবে 9 নম্বর গালিটা দিয়েছে গো মা, আমি নাকি হারামজাদা। খবর সত্য করিয়া বলে। তার মা বলে বাবারে ইন্না আবাকা কানা ইন্নিনান, ও জাতীয় মন্ত্রীর আব্বা, তোর আব্বা ছিল হিজলা কিতারে। তোর আব্বা যখন ইয়েমেন টোরে গেছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য, জাপানের টয়োটা, তারপরে মাইক্রোসফট কোম্পানির কাছে, ওই হে বাড়ির এক কাজের লোকের কাছে ফাকিবতুল মাওয়ালি, আব্বা এটা করছে গিল্লাই আঙ্গ কোনো হলামাইয়া নাই, তোর আব্বার বেল নাই, যত রকমের ফেসবুকে তো ওষুধ খাক, ফেসবুক আবে কিছু আল্লাহ রে আব্বা যদি মরি যাই রে আব্বা, মক্কা মুকাররমার হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে তোর স্বাস্থ্য ভাইরা, তা তোর স্বাস্থ্য ভাইরা সম্পদের মালিক হয়ে যাব, এমপি গিরির নমিনেশন তোর স্বাস্থ্য ভাইরা হয়ে যাবে গই। আল্লাহ কিছু হোলা কা নাই, দরকার হোলা ভাড়া করিয়া নি মেতা গো কাজের হোলার ফাজাস্ট, আমি হাতের যাওয়া অনুমতি দিছি, তুই যা হনস্তা করো ভাই যা আব্বারে হেতে মগিরার ফলানা রে আব্বা তুই হারামজাদা। তাম পৃথিবীতে গোমর ফাঁস করে দিছে করে কোরআনে, করে এ কোরআনের লগে হাইজলামি করতে সব দান, কি দান? ফাইজাম দান, বাজাল দান। কোরআনের লগে ফাইজলামি করিও না, উলামায়ে কেরামের সাথে ফাইজলামি করিও না, পীর মাশায়েখের সাথে ফাইজলামি করিও না, তাবলীগে দ্বীনের ভাইদের সাথে ফাইজলামি করিও না, আহলে কোরআনদের সাথে ফাইজলামি করিও না। এমন ডুবান ডুবাই দিব আল্লাহ, তোমাকে আর দুনিয়াতে কেউ বাঁচানোর কোনো ক্ষমতা রাখবে না। আর কত কথা আছে তোকে ডরে কইতাম না। চলবে চলবে। তা এখন জাদুঘর কইতো 21-এ ওনারে ক পাগল অলক্ষী হুজুরেরা যা শুরু করছে, যদি টর্নেডো কোনো খারাপ কিছু হইতো, দুর্ভিক্ষ লাগতো, এই মুসার কারণে, মুসার ওয়াজের কারণে হুজুরিকারা খাইছে দুনিয়া। কিন্তু হুজুরেরা কিতে খাইলো? গম প্যাক তোরা চুরি করি খেলি, একটা প্রকল্পে 4,000 কোটি টিয়া, 400 কোটি টিয়া, হারা জিন্দিগি ওয়াজ করিও তো পুরা বছরে 20 লাখ কত কামাইতে পারি না। গাড়ি ভাড়া তেল খরচ টারচ দি ব্যাগ কিছু দি 20 লাখ কয়টা তো কামালাম, কিতা কামায়? আমার মতো একটা লোকে যদি হজরত এমপি হইতাম শুধুমাত্র এবার সোনাপুর প্রকল্প দিয়ে তো ইনশাল্লাহ 10,000 20,000 কোটি টাকা কামানোর কোনো ব্যাপার ছিল না। তো কি দেখাইলাম ভাই? সুপ্রিম কোর্টে মামলা প্রেজেন্ট করলেও তোরে বেটা ডেলি 20-30 লাখ টাকার নিচে আমি আসতাম না চেম্বারে। মামলা সিস্টেম দাও, মামলা পাই না দা ফি দাও, ওই কত বস 1 লাখ টাকা থো পরে কথা, আর যে পরে লিখবো আর্গুমেন্ট পরে করবো, চিয়াল নাই। 20-30 জন জুনিয়র উকিল আমার সাথে থাকতো, কত সুন্দর হইতো। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আজকে মাশাআল্লাহ চা দোয়ানো জায়গা হয় না, আমরা ঠেলতে আছি। আজকে আসরের পর হুজুর ঠেলেন, দেখো স্কুলে ঠেলছি না, আমি আবার মসজিদের সভাপতি ঠেলতে আছি, হে দিকে যা, হে দিকে যা। আজকে মাশাআল্লাহ মিরওয়ারিশপুর ঠেলতে আছি, আগে স্কুলে যে তাকে ঠেলা ঠেলি করতে। ঠিক আমরা উকিল হইলো ঠেলা ঠেলি কম করতে পারতাম না, এখন হুজুর হইয়া ধর্ম ব্যবসায়ী। কিন্তু কি খাইলাম না তোদের কৈতর খাইলাম, কোক গার মুরগেই খাইলাম। আজকে তামজিদ ভাইরে জিজ্ঞে টাকা যা দিবে আমার গায়ের হুঁত করে তেল জিয়ান যাবে, এটার পয়সা হইতো না। ড্রাইভারও আনি না, নিজে চালাইয়েছি, এদের কত দিব 1500-2000 টাকা বেতন। কি মালটা দিয়াল আছে তো করে, কি দিয়াল আছে না করে। আরে আমরা বলে অলক্ষী, হুজুরেরা অলক্ষী, হুজুরেরা হইল নিয়ামত এ দুনিয়ার। আর এরপরে কয় মুসা আলাইহিস সালামের কই ফেরাউন না, ওয়া ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ও মুসা তুমি যা শুরু করলে তো করলা। এই ফাআলা সিগে এক আয়াতে 3 গা, ওয়া ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। যা করছো তুমি, ওয়া যা করতে আসো, তোমরা 16 বছর সুযোগ দিন, তুমি আমার রাজপ্রাসাদে তোমরা দুধ কিনে খাবাইনো, তুই অনেক ওয়াজ করে হাতে গদি লই যাও আরো কই। এখন কি দেখো আগের ও অবদানগুলো স্মরণ করতে না। এই সমস্ত থ্রেট দেওয়া কার চরিত্র? ফেরাউনের।
কার? ফেরাউনের রাষ্ট্র জন ওয়াজ করে, জন গদি যার করে লিখছে, মুসা কোনো গদি অস্তে কেন্দ্র বিজ্ঞান দখল করিও না, তোমরা আমি আশ্রয় দিছি। আর স্ত্রী আসিয়া তোমরা যা সিস্টেম করিয়া করছে, হইলে তো নীল নদে তো লোহিত সাগর তো ডুবছিলা, হিয়ার তো এই বাহারিন লজ্জিগিন অন্ধকার সাগরেতেও সন্ধু কাহাই উঠাইলাম, আমি উঠাইতে বুঝি আজন আর 300 জন মন্ত্রী সভা বুঝি তুই এ ঘটনা করা ও ফালতা ফালতা গাল্লাতি ফালতা ওয়ান্তা মিনাল কাফিরিন, নবীরে কবে বলে কাফের। তুমি নিয়ামতের অস্বীকার করতেছো, তোমার এই খাবার খাওয়াইলাম, উনি তো নিয়ামতের অস্বীকার ন, আপনার ঘরের ভাত খাই আপনার ওয়াজ করেন তো ওনার উপরে দায়িত্ব। তা আমি 16 বছর আপনাকে খানা টানা যাই খাইলাম, তাইলে আপনার তো সঠিক কথাটা শুনান এটা দায়িত্ব, কেন ঠিক আছে না? এটা আপনারা বোঝেন 16 বছর ওয়াজটা বুয়া আসিল, 15 ওয়াজটা অরিজিনাল, ডাইরেক্ট 20 ক্যারেটের মাল সিঙ্গাপুর ডাইলেশন না, 20 ক্যারেটের গোল্ড, 22 ক্যারেটের তাই ও 22 ক্যারেটের 22 ক্যারেট 100% না গোল্ড। এই ওয়াজগুলো কি কখনো করছি? করতে আমার সাহস ছিল না, আমি ডরাই, তোদেরকে ডরাই। আজকে ক্লাস 8-এর বলা 2টারে ধরছি চুল কামাই, একটারে ধরছি, আর একটা আমার এই ফাইল পত্র হাতে নিচে তো টানিতে দৌড় দিতে দিছে দৌড়, এবার আর ডর লাগে, মা কাইলা কোনো তার ধরে নাই, কেডা রানে নাই কোনো এতে, আর তো করে ডরাই, তো করে ডরাই। জামানার নবীগুলারে কষ্ট দিছে, জেল নিছে, ফাঁসি দিছে, জব করছে, ও মতেরা আয় তো করে ডরাই, বাইর মতো করি আয় তো করে ডরাই। আল্লাহ ভরসা কই চাইতেই তো যাইতি না জেলে নিলে, জানি রে না আল্লাহ চাইলে সারে। ও ভাই সাহেব 22 নম্বর, কয় নম্বর? কমুসাব তুমি যা শুরু করছো, কলা লাইনি তাকাস্তা ইলাহান গাইরি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। রো মুসা, তুমি আমার সংবিধান, আমার ব্রিটিশ ল যদি না মানো, এলাহান এখানে কি সংবিধান, আমার সংবিধান যদি তুমি মুসা না মানো, ইন্নাকা লামিনাল ইন্না লা জালান্নাকা লা জানাল্লাকা মিনাল, তোমার জেলে ঢুকালাম। এ হুজুরে করে জেলে ঢুকে এটার লাই, কারণ হুজুরেরা তো কোরআনের সংবিধান কয়, কোরআনের সংবিধান কথা কইলে তো অ্যাড্রিং অল্ডিং মাইকেল কলিন্স ও তারপর আরো কি আছে না, মেকিয়াভেলি, তারপরে এরিস্টটল, প্লেটো, এরকম আইনেগুলা কি শেষ কথা, ঠিক আছে না? এটি শেষ হয়ে যাবো তো, এটা খাড়াইলে তো হিটা যাইব কই। আর উপকূল এক্সপ্রেস যদি থামে যায়, অন্য লোকাল গাড়ি থামি যেত না, নোয়াখালী এক্সপ্রেস থামতো না। এই জন্য ইচ্ছা করি তারা ফেরাউন্না বুঝিয়ে এলেছে, কমসা তুই যে ওয়াজটা করো রে, সামনে তো নমিনেশনও পাইতাম না, যে বিয়ার করো রে, দলে তো টিকতো না, যা দেহির মুসা লাজালান্না কামিনা মাসুদ এরো এরো জেলে ঢুকালাম, এটাও একটা গালি, থ্রেড। দেশ ক্ষমতা নিতে চাও, হ্যাঁ তোমার ওয়াজের তো বাইল বালানো। মুসারে কয় আলাইহিস সালাম, কালু ইন হাজানে লা সাহিরানে ইউরিদানে আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিশহরিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, তরিকাতিকুম সংবিধানিকুমুল মুসলা। এই আফসারি আগে যত সুন্দর ওয়াজ করতো দেখছ, হাতে অন ওয়াজ করে। এই মুসা আর হারুন আলাইহিস সালাম তারা আঙ্গ কাজের লোক আসিল, দেখছেন তারা ওয়াজের মিডিয়াম পাল্টা আলাইছে এখন বড় হই, আর তারা তোমাদের দেশে তো বার করতে চায়, ক্ষমতা নিতে চায়। কোন নবী কি ক্ষমতা আল্লাহ ওয়াজ করছে? তখন আঙ্গরে কয় সামনে তাফসির মাহফিল বন্ধ, তারা তাফসির মাহফিল নত এগুলো নির্বাচনী সমাবেশ করবো। কেন করতেছি নি? সজাগ থাকুন, কোরআনকে সাহায্য করুন। দেখছেন মুসা আলাইহিস সালামের করো, তুমি তো ওয়াজের মাধ্যমে বুঝাতে তুমি আঙ্গ সংবিধানে শেষ করিবা। তরিকাতিকুমুল মুসলা, তরিকা মানে কি সংবিধানিকুমুল মুসলা, তোমাকে সংবিধানের কাটিয়ে সংবিধানের কোন সংবিধান বহির্ভূত কিছু করা যাবে না। মাগু 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 এটা কারে কি হয়ে গেছে সংবিধান, মানব কল্যাণের যেটা হিটাই সংবিধান, কথা ঠিক কিনা? ফলাইনিগুণের কারণে স্বাধীনতা দেখছেন এখন বর্তমানে স্বৈরচার থেকে, এখন হোলাইনিগুণের এখন স্বীকৃতি দেওয়া যাবে না। হোলাইনিগুণ আর ঘরে যাইতো না, ভাইসা লেখি রাখো এই কথা, হোলাইনিগুণ হয় মরবো না মারবো। হোলানিগুণের তাদের স্বীকৃতি দাও, শহীদদেরকে সম্মান দাও, হোলানিগুণের ভালোবাসো, তাকে মার্কা হতো নাই। হ্যাঁ মার্কা এটা দিলে কি হইব, এর থেকে হমানে পাশ করিয়ে লেবনি, বলানো চাইতে আছে দিয়ে লাও আলহামদুলিল্লাহ,
কথা ঠিক কিনা? কিল্লে রাজনীতির দিকে যাই গেছে এ জিরবা হিমুই থাক কিল্লে রাজনীতি করস রে আল্লাহ হেতরে হেদায়েত করো আফসারি রে আমিন কও 24 ঐতিহাসিক ভাষক জানে না 6 মাস 8 মাসের ভাষণ জানে না কি ওয়াজ করে মুসা ওয়ালা ইয়াকাদু ইউবিন হে মুসা সংসদে খাড়ায় তুমি বক্তৃতা দাও তোমার বক্তৃতা বুঝা যা ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহ আমার তো জিরবা গিরা লাগি যায় আমি তো কথা কইতে না কে 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 রে ওই ইয়ান কইলে কিছু হুজুরের রাখা মুসা আলাইহিস সালামের ব্যাঙ্গাইছি নাউজুবিল্লাহ আব্দুল মানে গিরা উনি কথা বলতে লাগে গিরা লাগি যায় জনে হাতে এই গালিটা দিছে 10 মাসের ভাষণ জানে না 11 মাসের ভাষণ জানে না কোনটা দিক ও হারুন আকিস দুদবিহি আমরি আল্লাহ আমার ভাই হারুনকেও নবী বানান একসাথে দোনো ভাই ওয়াজ করমু মুসা এই এক গোষ্ঠীতে দিলাম দোনো ভাই একসাথে নবী যাও দাওয়াত দাও সুবহানাল্লাহ কও তুমি বক্তৃতা দাও ভাষণ তো জানো না তুমি কি এর হুজুর ভালো বক্তৃতা জানো না কি এর নেতা ওয়ালা ইয়াকাদু ইউবিন আলমদেরকে বাবা গালি দিও তো বক্তৃতা জানে না এই মুসা আলাইহিস সালামের যিনি সব সময় ওয়াজ করে ওনারা উনি কথা কইতে জানে না 25 স্বর্ণ নাজিল করুক মুসা আলাইহিস সালাম এত ক্ষমতা থাকলে স্বর্ণের গনি দি দেখ না ফালাউলা উলকি আলাইহি আসিরাতু মিনাজ যাহাব দাও স্বর্ণ দাও তুমি বলে জান্নাত দিবা জান্নাত পরে আগে স্বর্ণ দাও কাফসারি হুজুর ফাইলে দেখান না দেন আমি গরিব আমার ধনী বানান রাষ্ট্রের ধনী বানান রিজার্ভ ফান্ড ফেরত দেন 26 তাহলে ফেরেশতা আইয়ুক আপনার লগে তো হলান কোকগানা হুন্ডা লই চলে আপনি এত বড় হুজুর হইলে তো আপনাদের ফেরেশতারাই আপনার লগে লগে গুইতো ও মুসা তুমি আর তোমার লগে তো হারুন আর তো কেউ নাই আলাইহিস সালাম তারপর আও যা মাহু মালাইকাতুল মুক্তারিনিন তাহলে তো তার সাথে ফেরেশতারা থাকতো এইভাবে স্যালুট দিত আঙ্গ আফসারি হুজুর বাংলা হাসল লাইনে চলে ও আজনি রে ভাইয়াগুলো লাগে আছে না এই সরে সরে কোত কাত কোত এই হলদা নদী থেকে বরণ করো ঠ্যাঙ্গিটা মেলা মেলা হাতাইলা মাঠে এমনি ঠ্যাঙ্গিটা দে এই ক্রিটিসাইজ মুসা আলাইহিস সালামের বলছে আও যা মাহুল মালাইকাতু মুক্তারিনিন উনি যদি আল্লাহর নবী হইতো আমাদেরকে জান্নাতে নিতে পারতো এরকম হ্যান্ডম থাকতো ওনার সাথে ফেরেশতারা আছে লুট দিত 27 এসব ওয়াজ বাপদাদার কথা তো শুনিনো কি ধরনের ওয়াজ করে এগুলা মুসা নাউজুবিল্লাহ ওমা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন ওনকে হুজুর এই যে কালকে এ বাচ্চুনাটা বই বই এখানে সাদওয়ানা বই বই এই জাঙ্গিরে সাদওয়ানা বই বই গল্প গাইব ফজ্জা নাডা কইব আচ্ছা আফসা এ বাচ্চু ভাই আফসার এতে ওয়াজটা করলো সুর আছে এদের গলার মধ্যে সুর আছে যে সুন্দর 2-3টা গান গাইছিল ভালো শেষ কি হয়েছে ফজু ভাই কি হয়েছে না শেষ তো এটি নিয়ে ওয়াজ এ তামজিদজ্ঞা জোড়াই হুজুরে জোড়াই মতামিম মাদ্রাসাটা ভাঙিয়ে এলো কিন্তু এসে বুঝতে না এটি ওয়াজ আগে আমরা কত ওয়াজ শুনছি মিলাদ ক্যাম্প করছি জিকির আজকার করছি চোখের হানি কত সুন্দর লাগছে মা বোনেরা ব্যাগ ইয়ান্দি খাড়াই ওয়াজ শুনতো চোখর হানি আর হেতে বেটকে আঙ্গুর নাতির বয়স হয় না এটি ওয়াজ কিতে কিতে হরে এতে কোরআন এত এটি তো আমরা শুনি না বাচ্চু এনে ফিকে ফেলে বিড়িটা টান দি আরো কত শুনবি কিতাবের নাম তা আমি যে কথাগুলো বলতেছি আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআনও আমার সামনে কথাগুলো রেকর্ড হচ্ছে কিনা এমন ওয়াজ করতেছে মা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন এমন ওয়াজ করতেছো মুসা আগেও তো নবী রাসূল ছিল আমি তো বহুত তোমার বড় মুরব্বী রাষ্ট্রপতি এই সমস্ত আমরা শুনি নাই রাজনীতির সাথে তো কোরআনের কোনো সম্পর্ক ধর্মের সাথে এগুলো ধর্ম ব্যবসায়ী মসজিদের সব মন্ত্রণালয় আল্লাহ রসুল চালাইছে মসজিদে আর এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এগুলো আমরা শুনি কথা ঠিক কিনা রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে হে বুড়ো ভাই রবকে কি জবাব দিবেন আর কয়টা বছর বাঁচবেন কোরআনের ছায়া তলে চলে আসে ও আমার দিন ওকে যখন প্রশ্নটা করবে বাগলা হারাই দেব
তোমার ধর্ম কি, তোমার কনস্টিটিউশন কি? আর কনস্টিটিউশন হজরত এরিস্টটল হুজুর না কানে গালে খিঁচবে তো তোর দোনো দিক থেকে মারবো ভাই ভাই মারান কা তারপরে উপর থেকে কইছে এভাবে মারবার লাই ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়ালে আমি খাই এই যে দুনিয়ায় কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছেন তুমি খাওয়াইলে আয় খাই চুরিদারি কি আয় করছি না প্রকল্পের এটা তুমি দিছো আল্লাহ খাওয়ায় আমরা এনদি আটকইল্লা বাজারে ডাকানি তোর ডাকানতি কইছে কে আল্লাহ খাওয়া সিএনজি স্ট্যান্ডে চাঁদা টেম্পো স্ট্যান্ড আল্লাহ খাওয়া আল্লাহ খাওয়া ফেরেশতারা জানেন কানে গালে না এনে তখন বাগলা হারালেন ভাই বাবা মারেন কা আষাঢ় এনে দে যেনে আষাঢ় কইছে হেনে আষাঢ়ির ফেরেশতার কি দোষ এরকম সিটিং মুসল্লি আমাদের এই এলাকা নাই রে ইজ্জত নষ্ট করিচ্ছে নোয়াখালীর বুঝবে নাই এরকম সিটিং মুসলমান আমাদের এই এলাকা নাই রে আফুরাও আছে বোরকা টোরকা পর্দা খুলে একটু দেখার লাগে তুই আল্লাহ দিছে না নিয়ামত দশের হক আছে তো একটু আনন্দ করি না যে বিউটি পার্লার থেকে সেজে এসেছি না দারুণ লাগে কি লাগে সারা জায়গাটা গুর্জি ভরে দিব ভাই এভাবে করতে আফু ওই যেভাবে আল্লাহ ঢুকে তো কইছে গর্জ চোখের মধ্যে লাগাচ্ছি আর কি বুঝলেন না এত সুন্দর কোকড়ানো চুলগুলো ধরে আষাঢ়তেছেন দে আফু আল্লাহ যেভাবে লাগতে করে বুঝলেন না মর আরো কি দিব প্রতিবন্ধী ফেরেশতা দিব আর মানুষের মারি ফেললে যদি আল্লাহ কবরে মানুষ দিত মানুষেরা তো ঘুষ খায় আল্লাহ জানে এটিতে ফিরে ফেললে ফেরেশতা এঞ্জেল লাগবে নূরের ফেরেশতা এটি কোনো যে এমনি করতে গেছে না কোনো দয়া মায়া নাই প্রতিবন্ধী আছে একটা ফেরেশতা কবরে এতে ডাকালে তো চোখ বাই মারবে তুই চোখ বাই যখন মাগো 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 আসলে এনে চোখ বাই দিত না এনে ঘুরে হেড বাই করে দিত ঠাস ও মাগো কোন দিকে মারলো গো বাসা বেটা কি আমার কথা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হ্যালো রাসূলকে ফোন দে সোনার মদিনা রাসূল এখনো আছেন হুজুরের হাদিসগুলো নেটে ঘুরতেছে তোর মোবাইলে ছায়া বাজে পুতুল রূপে গেল তুই ফুতুলের মা এরো ফুতুল সাইজ করিয়ে লাইব বাপ দাদারা শোনে নয় শুভ আস অন তুই শোন রে 27 নম্বর গালি 28 তাচ্ছিল্যের হাসি নবীদেরকে দেখলে বাচ্চু হুজুর মোট 3 গে হাসি আগে বলে আমির বেলে ইউনিয়নের সরজি কোরআন জীবন্ত ভিডিও লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে মোহাম্মদ তুমি ওয়াজ করো ওরে ওয়াজই নিয়ে গেছে ওরে আবু জাহেল আসে ওতবা সাহেব মুগিরাত তামাশগিরি করে আন্তর্জাতিক হাসির দিন সামনে কোন দিন আল্লাহ জাল্লা শানু বলছে আল্লাহ ফালিয়াউমাল্লাযিনা আমানু বিনাল কুফর ইয়াদহাকু সূরা মুতাফফিফিনের 36 নম্বর আয়াতে আল্লাহ কয় আমার মুমিন মুত্তাকিরা জান্নাতের চেয়ারে এভাবে বসে বসে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কাফেরদের দিকে চাইয়া চাইয়া হাসবে মেসির দিকে চাইয়া হে ভাইয়া সারা পৃথিবী লাড়াছিলি শিলা নিদাতে আফু তুমি না খুব দারুণ করে ভলিবল মেরেছিলে না বাবা আবার কোন নায়ক নায়িকা খেলোয়াড় কথা কই কোন বিপদে পড়ি আমি নাম ভাই কোন কিতা কি নায়িকা কিতা একটা আছে না রেশমিকা কিতা এটা মানুষ না জিন হ্যাঁ সে থেকে খুব সুন্দর নাকি খুবই বিউটিফুল নি মাগো এদিন না আমি ইন্ডিয়ান এক ফিল্মই দেখলাম একটা দাঁত একটু বাঁকা বাঁকা আমার চোখে এত সুন্দর মহিলা দেয় না এবার তো আমারও লইও ফেসবুকে লাগবো হুজুর এটি দেখ দেখি মোবাইল আর কাছে আছে এটা তো আর কাছে হাজির হয় আফসারি ভাইয়া আসসালামু আলাইকুম আমি না একটু দেখেন ওরে মানুষের ছবি সারা পৃথিবী সব মহিলার চোখের ডকে এই মহিলার চোখে চলিয়েছে বলে হুজুর তালিকে চাইতাম নি কোনো এটা তোর বুঝে ফেললে আচ্ছা দাঁত কিন্তু বাঁকা আঁকা বাঁকার ভিতরে আল্লাহ এমন ডক দিয়েছে
এবার আমারও আমির হামজা ভাইয়ের লোকের দিবি, এবার সাইজ করি দিতে থাক। আমরা তো তোদের এলাকার রোগ জীবাণুগুলো নিয়ে তো আমাদের স্ক্রিনিং সেন্টারে ল্যাবরেটরিতে রোগীর পরীক্ষা করে কি ডাক্তারেরা। গুমুত আছে না, গুমুত বালা জিনিস নেই, তো গুমুত কয় আপনি একটু আগে একটু গুয়া দিয়ে। তো তোরা যে সমস্ত গুডগুলোই আসো ফেসবুকের, এই গু এগুলা আমি আফসারি ল্যাবরেটরিতে দিয়েই তো আমি ওয়াজটা করি। এটা তো আমার সাবজেক্ট, দিস ইজ মাই সাবজেক্ট, দ্য লেকচার টপিকস। হ্যাঁ, তুমি যাই বলো, তুমি তোমার মন যা চায় বলো, বলতেই থাকো, আমি আমার কথা বলতেই থাকবো। তো সেদিন মুমিনেরা কাফেরের দিকে চাই আসবো। কেউ মেছি ভাইয়া, রেশমিকা আফু, কেমন লেগেছে মাইটটা আজকে? আসবে আন্তর্জাতিক ইয়ামুদ্দাহকে, আন্তর্জাতিক হাসির দিন সামনে আসতেছে। আন্তর্জাতিক ইন্নাহু হুয়া আদাহাকা ওয়া আবকা, আমার আল্লাহ মানুষকে হাসায় আর কাঁদায়। বিজয়ের হাসি হারবে কারা? মুসলমানরা। হারবে কারা? আমরা বলবো ভাইয়া, রাম ভাইয়া কেমন আছেন ভাইয়া? কতদিন আপনার নাম ওয়াজে কত হাজার বার বলেছিলাম ভাই, আপনার কত বারে চেয়েছিলাম ভাইয়া। আপনি ম্যারাডোনা না ভাইয়া, গড হ্যান্ড দিয়ে মারছিলেন না, গোলটা মারছিলেন না ভাইয়া, দারুণ লেগেছে আপনার গোলটা ভাইয়া। হাসুস না। নবীদেরকে দেখলে হাসতো, আলেমদেরকে দেখলে হাসে। ওরে 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 মিন্টা, ওরে আঙ্গুন হুজুর, অমুক দলের হুজুর, আঙ্গ হুজুর, ঠিক না? তারপরে 29 নম্বর প্রতিবন্ধী এক শিরা রুগী, মুসা আলাইহিস সালামের এক শিরা রুগী, এমন এক গালি দিছে, এবার ল্যাংডা করণ কেমনে? দেখলে ওনারা এক শিরা রুগী, অর্থাৎ কি সহিহ আল বুখারীর হাদিস। তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, সূরা আযাবের 69 নম্বর আয়াত। মূসা আলাইহিস সালামের তারা ইফতারা দিছে। মূসা আলাইহিস সালাম প্রতিবন্ধী, ওনার অন্ডকোষ নাই, এক শিরা রোগী, আন্ডা একটা বড় একটা ছোট। দেখছিনি নবীর স্পর্শকাতর অঙ্গ নিয়েও এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে। কি দিয়ে দিছে? আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তোমরা আমার নবীরে শরম দাও রে। হ্যাঁ, মশা মাছির ওয়াজ করি আমি, আল্লাহ আন্ডা লই ওয়াজ করতে আর শরম নাই। তো বনি ইসরাইল কি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাইল ইয়াগতাসিলুনা উরাতান ইয়ানজুরু বাহাদুম ইলা বাদ। বনি ইসরাইলের খাদ্য ছিল তারা ল্যাংড়া গোসল করত। হযরত সিঙ্গাপুর শরীফেও দেখছি একসাথে এই আন্ডারপ্যান্ট তো ন, এই কোন রকম এনে সুতার লাইনই জাঙ্গিয়া ফেসবুকে যা দেশ অবিকল আমি লাইভে দিয়ে গেলেছি। সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাতায়া সমুদ্র সাইকতে, সমুদ্র সাইকতে, সাথে কতে একসাথে সাথে ভাই, এইভাবে ল্যাংডা মানুষদের ছবি তাদের মা বোনগুলার আকাশের ছাদ ফেল। এই বনি ছেলেরা এ ল্যাংডা গোসল করতো, অজ্ঞাত দনের দিকে অজ্ঞাত হইতো। আফু এটা ভাইয়া তোমার আন্ডাটা খুব ভালো দেখাচ্ছে ভাইয়া। ভাই এটা আমি বলতেছি না, ইয়ানজুরু বাহাদুমিলা বাদ, তারা একের লজ্জাস্থান পরে দেখতো। ওই তোরা ছোটবেলার ল্যাংডা গোসল করছিলি দে নদীতে, ঠিক আছে না, জন্মদিনের ছুট লইয়া, ওরে কথা কয় না। এবার ও কায়না মূসা আলাইহিস সালাম ইয়াকতাসিল ওয়াহদাহ, মূসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন। সম্ভবত কাপড়ের স্বল্পতা বা কি জানি সমস্যা, আল্লাহু আ'লাম। তারা কইতো ফাকালু, তারা কইতো ওয়াল্লাহি মা ইয়ামনাউ মূসা আন ইয়াকতাসিলা মানা ইল্লা আন্নাহু আদার। মূসা আলাইহিস সালাম আঙ্গুল লগে ল্যাংডা গোসল করে না, নিশ্চয় মূসা আলাইহিস সালামের বোধ এক শিরা রোগী। এক শিরা বুঝছনি? নবীর সামনে তো আর কি বলতাম, সুন্দর করে বোঝানোর জন্য খোলামেলা বলছি। আর আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ নবীরে এক শিরা রোগী কন, প্রতিবন্ধী কন, আন্ডা বড় আন্ডা ছোট কন, আল্লাহ তো ইজ্জতের শেষ নাই। জালাল ওয়াল ইকরাম জাল্লা শানুহু, তার নবীগণ নির্বাচিত মহাপুরুষ, তাদের ইজ্জতের সাথে তাম পৃথিবীর কোনো মানুষ মিলবে না, এত বেশি ইজ্জত তাদের, সুবহানাল্লাহ। এবার আল্লাহ জাল্লা শাহানু এমন এক ব্যবস্থা করেছে। তো মূসা আলাইহিস সালাম ফাজাবা মাররাতান একদিছিল ফাওয়াদা সাহাবাহু আলা হাজারিন। মূসা আলাইহিস সালাম একবার গোসল করতে গেলেন কুফে, একাএকি তার জামাটা লুঙ্গি এজার যা আছে পাথর একটার কাছে রাখছে।
বোঝা গেল উনিও ওই সিস্টেমে উলঙ্গ, কেউ যদি সতর না দেখে করা তো যায়, অসুবিধা নেই। বাথরুমে শাফি মাযহাব মতে উলঙ্গ গোসল করা যায়, আবার সেই উলঙ্গ মারিও না। ওই সময় স্টক করি মরলে ল্যাংডা থাকবে, ভাবিয়া বা তোরে ল্যাংডা জন্মদিনে সুইট পারে ও মাস্তাকবিরুল্লাহ এইটাও এটা জায়েজ রাখছে আর কেউ হাদিসের বলে, বুঝছো নি। আবার এটা কইলে তো আবার আরে কোন মাযহাব বানা আলাহ, বুঝছো নি। তোমরা করো তো আবার ওয়াজ করতে সাবধান থান লাগে, সাবধান না, সতর্ক থাকুন। এখন মুসা আলাইহিস সালাম লুঙ্গি রেখছে হাতরের মধ্যে, ফাফাররাল হাজারু, ওমা ফাতরিটা হেমিয়া লুঙ্গি লই দিছে দৌড় আল্লাহ নবীর। আহা রে, মুসা আলাইহিস সালাম ওই আনমনা আত্মবলা হয়ে বেসাহবি তার লুঙ্গি লই গেছে গা, তার ফাখারাজা মুসা ফি ইসরিহি, মুসা আলাইহিস সালাম ফাতরিটার ফিসি দি দৌড় দিছে, রে হাতর রে, ইয়া হাজার সাহবি, ইয়া হাজার সাহবি, এরা আর লুঙ্গি দিছে, এরা আর লুঙ্গি দিছে রে, আরে কাইছত রে, আরে কাইছত। তারপরে কি হয়ে গেছে, হাত্তা নাজারাত বানু ইসরাইল ইলা মুসা, সিঙ্গাপুর সমুদ্র সৈকত বনু ইসরাইলের ইহুদিন আসারা ম্যাডাম আর ম্যাডাম নিরা, ম্যাডামেরা আর ভাইয়েরা মুসা আলাইহিস সালামের দেখতেছে এই বিশেষ অঙ্গ। আল্লাহু আকবার, এত সুন্দর মানুষ না, তুমি স্মার্ট। আল্লাহর নবীকে তারা এমন গালিগালাজ করছে, উল্লঙ্গ করতে বাধ্য হয়েছে। এই জন্য সামরিক বিভাগে আল্লাহ এটিরে উল্লঙ্গই করি ছাড়ে, লুঙ্গি টুঙ্গি খুলি আন্ডা পর্যন্ত পরীক্ষা করে। আল্লাহর নবীর যেহেতু ল্যাংডা করছে বনি ইসরাইল, এডিনের আন্ডার ফ্যান থাকতো না। এই জন্য সারা পৃথিবীতে এটি উল্লঙ্গ গোসল করে সমুদ্র সৈকতে, কি করে ল্যাংডা গোসল করে। অথচ মানুষটা কত ঢকের। এই সুন্দর আম্মাজিটা যদি পর্দা করতো, আকাশের চাঁদের মতো সুন্দর লাগতো। পৃথিবীতে সবচেয়ে বেসরিচ্ছা সিনারির নাম ল্যাংডা বেড়া, ল্যাংডা বেড়ি। হেলে তুই বাথরুমেও যাই, নিজেরই নিজে পরীক্ষা করিস, নিজের দিকে নিজে চাইস, ইস এতে কথা কয় না কা, তোর ঘুমাইয়ে নি রে, দুইটা না রে বাজছে, বেশি বাজছে না, রায় তবে শুরু না, দুইটা নি কটা, ও মা গো ফোনে দুইটা। আচ্ছা চলো চলবে। পৃথিবীতে সবচেয়ে বদসুরতের লোক কে রে? ল্যাংডা, ল্যাংডা মানুষ। এই আল্লাহর নবী রে তারা কইতো যে অ্যাক্সিডেন্ট রুগী। আহা হা। তো এবার মুসা আলাইহিস সালাম এবার তারা দেই কইল, আরে ফাকাল ওয়াল্লাহি মা বি মুসা মিন বাস। আরে মুসা আলাইহিস সালামের শরীরে তো কোনো ত্রুটি নাই, স্মার্ট। নবীগণ প্রত্যেকেই স্মার্ট, প্রত্যেকে সুন্দর, চির সুন্দরের মানুষ। আল্লাহু আকবার। নবীগণকে আল্লাহ নির্বাচিত মহাপুরুষ, তাদের কণ্ঠ সুন্দর, তাদের চলাফেরা, তাদের দিকে তাকাই থাকতে মন চায়। তারা একটা লাইট, এই জাতির একটা নূর, তারা নূরে মুজাসসাম। আল্লাহু আকবার। ওয়া আখাযা সাওবাহু ফাতাফিকা বিহাজারি দারবান। মুসা আলাইহিস সালাম দৌড়াই যায়, ফাতরের ধরছে। আল্লাহ তো কার্য হাসিল হয়ে গেছে। আল্লাহ ওই বনি ইসরাইলের দেখাই বেললাই। এবার মুসা আলাইহিস সালাম ফাতরিটার দড়ি লাড়ি দিয়ে পিটা শুরু করছে। ফাকাল আবুর আল্লাহ ইন্নাহু লানাদাবা বিল হাজারে সিত্তা তা সাবাতা দারবান বিল হাজারে, 6 বার বা 7 বার এভাবে হিটে। তো তুই আর লুঙ্গি নিষদ কিনলে, এরে তুই আর লুঙ্গি নিষদ কিনলে, তুই আর লুঙ্গি নিষদ কিনলে, তুই আর লুঙ্গি নিষদ কিনলে। নবীগণের প্রতিবন্ধী কইছে, ওলামায়ে কেরামের এখনো প্রতিবন্ধী বলে। নবীগণের ওরে চিটার, ওই যে ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবি মারাদুন ওয়া মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুর। মুসা আলাইহিস সালামের কয়, আপনি তো একটা প্রতারক, একটা সিটিং। নাউজুবিল্লাহ। আপনি যে সমস্ত ওয়াজ করেন এগুলো প্রতারণা, এগুলো ধর্ম ব্যবসা। হ্যাঁ, এগুলো আমার সহজ সরল মানুষের আপনি চেতনা ব্যবসা দেন, ধর্মের বাণী শুনে আমাকে দলে তো আপনি লই যান। ইল্লা গুরুর। দেখছেন 31 ধর্ম থেকে ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত দেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কইছে। এই আবু লাইব নবীজিরে মারছে, হুজুর এই দাওয়াত দিতেছে আটকইল্লা বাজারে, ফি সুক জিল মাজাজ আয় সুকে আটকইল্লা। তো ওয়াহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সংবিধান আল্লাহটাই জিন্দাবাদ, এটা বললে তোমরা বিজয় হইবে। ওয়ান নাসু মুস্তামিউন আলাইহি। আর মানুষেরা তার দিকে আসতেছে, যা হুজুরে জনসভার দিকে যাই আল্লাহ দাওয়াত দিতেছে। ওয়ারাহু রাজুলুন ওয়ারাহু রাজুলুন ওয়াদুল ওয়াজহে আহওয়ালু গাদিরাতাইন ইয়াকুলু ইন্নাহু সাবিয়ুন কাযিবুন ইয়াত্তাবিউ হাইসু যাহাবা। এক লোক চোখ গোড়া বিশিষ্ট, একার ভিতরে কঠোর বিশিষ্ট, খুব বড় বড় চোখ, ভিতর দিকে একদম জলজল করতেছে, তার ছবি এত সুন্দর। হে নবীজি যে দিকে যায়, হেতে পিছের দিকে যায়, কই রে এই যে লোকটা ওয়াজ করে মুহাম্মদ সাল্লাল্লাহু
সবই এলো ধর্ম থেকে। আঙ্গ সনাতন ধর্ম হচ্ছে মূর্তি পূজা। কাবা শরীফের 360টা মূর্তি লটকাইছি, আর সে কি ধর্ম বেছে? আল্লাহ এক ধর্ম বলে আল্লাহ এক, আল্লাহ জিন্দাবাদ। আমরা তো আল্লাহরও মানি, আল্লাহর লগে আরো 360টা লটকাইছি। সনাতন ধর্ম। মানুষেরা কয় ফাসাল তো আনুরাবিকে আমি জিজ্ঞেস করলাম ইজ্ঞা কে? ফাকালু হাজ আম্মু আবুল আহাব। ওই গেল নবীজির চাচা আবুল আহাব্বা। এই গোত্রে যদি দাওয়াত দেন, গোত্রের লোকে আপনার বিরোধিতা শুরু করব। নবীর ক ধর্ম থেকে আলেমেরা ধর্ম প্রচার করি রাত দিন শেষ করতেছে, জীবন শেষ। আর ওনারে মামলা দিছে সাইদ হিসাবে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। প্রথম মামলা কিন্তু এটা, এই মামলা দিয়ে অ্যারেস্ট করছে, ঠিক কিনা? যারা নবীর দাঁড়িটারে ঠিক রাখবেন লাই, নেত্রকোনা ওই সাধুর দাঁড়িটা ঠিক করে দিয়েছে, চুলটা কামাই দিছে, নবীর দাঁড়িকে অসম্মান থেকে বাঁচার জন্য পোকামাকড় গুলা জটটা কেটে দিছে, আর ওদেরকে ধর্মীয় অনুভূতিতে দিয়ে মানবাধিকার বেলে এরা লঙ্ঘন করছে। একটা মানুষ মুসলমানের জান্নাতের দিকে আনা না, তো এটা মানবাধিকার, ঠিক কিনা? নবীর ক ধর্ম থেকে, হুজুরের ক ধর্ম ব্যবসায়ী কয়নি। 32 অসংখ্য অপবাদ। অপবাদে নবীর আমলে অপবাদ সংসদ অধিবেশন কল করছে কে? এ ফলাইজ্ঞা হিসাম, এ আবু জাহেল সব, বুঝছেননি? মুগিরা, অলিদ ইবনে মুগিরা স্পিকার, ডেপুটি স্পিকার ওই সংসদে কোন মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গালি দিবি? সে কছে এ ফিনটা ক তুই গালি দিবি? ক হুজুর বস আমি গণক কমু। এ জনটা তুই গালি কিরে দিবি? ক আমি কমু জিনগ্রস্ত। এ টুটুল্লা তুই কি গালি দিবি? ক আমি কমু তারে কবি। এইভাবে 10টা গালি বানাইছে নবীর বিরুদ্ধে। তো এইভাবে গালির মিছিল চলতে আছে। গণক 33, 36 জিনগ্রস্ত, 35 উম্মাদ, 36 বিচ্ছিন্নতাবাদী, 37 ঠাট্টা মস্করা করা, 38 বয়স কম। শেষমেশ নবীর কব বয়স কম হোলাইনে কি বুঝে লেদা হোলাই, হ্যাঁ সার্জিস হোলাই গে লেদা হোলা, এটা কি দেবো মা তাসনিম যারা ওলান মানুষ কি দেবো মোহাম্মদ তুমি আমার জুনিয়র, কি বুঝো? কালা বুঝাল আজ ভাইয়া খুঁজে গোলাম মিন মাইনি শুরুকে নাবিয়ে না। বাইহাকি শরীফের হাদিস, বাল বেদাওয়ার নেহার 415 নম্বর হাদিস। এ কি এটা কি কাজ হলো? আমাদের মাঝ থেকে একটা ফোলারে নবী বানাইছে আল্লাহ। আল্লাহ কি আর মানুষ পায় না? মোহাম্মদ হেদিনে না আমাদের ছাগল ছড়াইছে এ ফোলাইন। এদিন উনি টাইটেল পাস করছে আফসারি, ওন বড্ডা বড্ডা ওয়াজ করে। আমার গ্রামের ফোলা না, তুমি অমুকের ফোলা গান ছিলাম না তো। তুমি এত বড় বড় ওয়াজ করো দে, তোমার ওয়াজ পেলে টেলিভিশনে দেয়া আর লোক হয় না, হ্যাঁ লোক হয় না। ফোলাইনে কি জানে? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ফোলাইনে কি জানে? নুরানি মাদ্রাসার ফোলাইনে জিগেন জানে, সেটা ইগেন আমরাও জানেন না। ফোলাইনে দেখছি না আলিফ উচ্চারণ করে দিছে, তুমি তো আলিফ আর না, তুমি আলিফে নাকি যা এত ইস্তার দোয়ারে ইস্তার নুনের ঠোল হাঁসলি ইস্তার খোল। আর ছোট ছোট ফোলাইনে নুরানি মাদ্রাসা কত সুন্দরে পড়ে আল্লাহুম্মা আফতারতু লাকা, হ্যাঁ কি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু লাক, কত সুন্দরভাবে সুন্দর করে কয়। তাহলে ফোলাইনে বহুত কিছু জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ গালি দিছে 38 নম্বর। ফোলাইন মানুষ, ফোলাইন কেমনে নবী হয়? সালেহ আলাইহিস সালাম নাবালক থাকতে নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। গালি দিয়েন না, কোরআনের কাজ করেন, কোরআনের দিকে আসেন, আম্মা পর্দা করেন, জানাবে বিচার থেকে ফিরে আসেন, ছোট্ট সোনামণিদেরকে নামাজের দিকে নিয়ে যান। আজ আর নয়, বাকি কথা হবে আরেকদিন ইনশাল্লাহ।